সবাই আইডি থেকে শেয়ার করো, তুমি পেজ থেকে শেয়ার করো। আসসালামু আলাইকুম সবাইকে, তোমরা সবাই কেমন আছো? সেটা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের হচ্ছে এসএসসি পরীক্ষা চলছে, মাঝখানে একটা ডিজাস্টার হয়ে গেছে দেশে। সো তারপরে হচ্ছে জীবন তো থেমে থাকবে না, তাই না? জীবনের মধ্যে চলতে থাকবে, কিন্তু আমাদের যে হচ্ছে মেইন যে টার্গেট যেটা যে কেরিয়ার ওরিয়েন্টেড, তাই না? আমাদের হচ্ছে মেনলি কেরিয়ার ওরিয়েন্টেড হইতে হবে। তোমাদের সবার স্বপ্ন, অনেকের স্বপ্ন যে হচ্ছে গিয়ে একদম আই কেসিং একটা হচ্ছে পেশা, সেটা হচ্ছে নার্সিং। এই নার্সিংয়ে যেতে গেলে আমাদের কী করতে হবে বলো তো? আমাদের হচ্ছে গিয়া আগে রিসার্চ করতে হবে যে আসলে কোন কোন জায়গা থেকে কোশ্চেন হইতে পারে এবং কোন কোন জায়গাগুলো আমাদের পড়তে হবে। তো আমি সবসময় একটা কথা বলি যে আসলে সবগুলো পড়ার থেকে মানে তোমাদের জানতে হবে আসলে সবগুলোই পড়বো নাকি হচ্ছে গিয়া কিছু কিছু পড়বো। মানে তুমি কি পড়বা আর কি পড়বা না, এটা আইডেন্টিফাই করা অনেক 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 বেশি জরুরি, ঠিক আছে? সো প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই ইংলিশ নিয়ে কথা বলবো। এবং ইংলিশ যে পড়তে গেলে আমি যখন তোমাদের লেকচারে যাব, ওই লেকচারে যাওয়ার আগে আমি তোমাদের বলবো যে কোন কোন জায়গাগুলো পড়তে হবে। সেই জন্য তোমাদের জানা উচিত যে বিগত সালের কোশ্চেনগুলো আসলে কী কী। মানে তুমি যদি বিগত সালের কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করো, তাহলে কিন্তু তুমি সহজে বুঝতে পারবা যে কোন কোন টপিক থেকে আসলে কোশ্চেন হয়। ওকে, তোমরা যেটা করবা সেটা হচ্ছে সবাই যে জায়গা থেকে আছো, যে যেখান থেকে আছো না কেন, সবাই একটু পেজটা একটু শেয়ার করে দাও, বন্ধুদেরকে জানাই দাও যে ভাইয়া আসছে ক্লাসে, তোমরা সবাই ক্লাসে চলে আসো। যারা নার্সিং, যাদের হচ্ছে মেইন উদ্দেশ্য, যারা নার্সিংয়ের জন্য হচ্ছে একদম প্যাশনেট, তাই না? একদম হচ্ছে গিয়া একদম মানে কি ডাইহার্ড ফ্যান নার্সিংয়ের জন্য। সো ওকে, যারা ডাইহার্ড ফ্যান আছো তাদেরকে বলবো তোমরা একটু সবাই চলে আসো, ঠিক আছে? ওকে, আমি একটু শেয়ার দিয়ে দিচ্ছি, আমি আমার হচ্ছে স্টুডেন্টদের মধ্যে শেয়ার দিয়ে দিচ্ছি, তোমরা একটু সবাই শেয়ার দিয়ে দাও। ওকে, ঠিক আছে ভাইয়া? ওকে, সবাই যে যেখান থেকে পারো সবাই একটু শেয়ার দিয়ে দাও এবং হচ্ছে গিয়ে বন্ধুদেরকে জানাই দাও যে ভাই ক্লাসে চলে আসছে। এবং আমাদের মেইন পেশা, আমাদের হচ্ছে স্বপ্নের পেশা যে নার্সিং। আসলে নার্সিং সম্পর্কে কথা বলে তো অনেক বলা যাবে, ঠিক আছে? আমি তোমাদের সুন্দর করে বলবো, মাঝে মাঝেই বলবো, ঠিক আছে? আমি যখন হচ্ছে মানে তোমাদের রিসার্চ করাবো, অ্যানালাইসিস করাবো যে আসলে কোন কোন জায়গা থেকে কোশ্চেন্স হবে, আমি তোমাদের সবগুলো বলে দেবো, ঠিক আছে? সো ভাইয়া, আমি তোমাদের মহামূল্যবান সময় তোমাদের নিচ্ছি, মাত্র হচ্ছে 1 মিনিট সময় নিচ্ছি। তোমরা যে যেখান থেকে আছো সবাইকে একটু জানিয়ে দাও যে ভাই ক্লাসে চলে আসছে। আমাদের স্বপ্ন যাদের নার্সিং, তারা একটু চলে আসো এবং কি বলতো আজকের ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করো, ঠিক আছে ভাইয়া? ওকে, ঠিক আছে। আজকে আমরা রিসার্চ করবো যে কোন কোন জায়গা থেকে আমাদের আসলে আমাদের হচ্ছে পরীক্ষার মধ্যে আসবে কোশ্চেন এবং কি কি জায়গা থেকে এসেছিল। আজকে আমরা ইংলিশ আলোচনা করব, কারণ তোমরা সবাই জানো নার্সিংয়ে চান্স পাইতে গেলে কিন্তু ইংলিশের বিকল্প নাই, ঠিক আছে? ইংলিশের কিন্তু বিকল্প নাই এবং ইংলিশে কিন্তু এখানে 20টা মার্কস থাকে, হ্যাঁ 20 মার্কস থাকে। আর তোমরা যদি যারা সরকারিতে পড়তে চাও, তাদের কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু 80+ মার্কস পাইতে হবে, বুঝতে পেরেছো? তোমাদের 80+ মার্কস পাইতে হবে, তাহলেই তুমি কেবল সরকারিতে পড়তে পারবা, বুঝতে পেরেছো? সো আমি জাস্ট তোমাদের জন্য 1 মিনিট আমি তোমাদের সময় নিয়ে নিচ্ছি। তোমরা যেটা করবা সবাইকে সুন্দর করে একটু পৌঁছাই দিবা, ঠিক আছে? তো ভাই ক্লাসে চলে আসছে, তোমরা সবাই ক্লাসে চলে আসো, আর কোনো লেট হবে না, ঠিক আছে? আজকে আমি হচ্ছে কোশ্চেন রিসার্চ করবো যে আসলে কোন কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসলে এসে থাকে এবং সেগুলো আসলে কি কি, টপিকগুলোর নাম কি, বুঝতে পেরেছো? সবাই একটু শেয়ার দিয়ে দাও এবং বন্ধুদেরকে জানাই দাও যে ভাই ক্লাসে চলে আসছে, তোমরা কেন এখনো নাই। ওকে ভাইয়া? ওকে, ডান। ওকে, 1 মিনিট সময় নিচ্ছি, 1 মিনিট সময় নিচ্ছি, কেমন? 1 মিনিট সময় সবাই একটু শেয়ার করে দাও, যে ভাই ক্লাসে চলে আসছে। আমরা কেবল শুরু করলাম, তোমাদের হচ্ছে প্রত্যেক দিন ক্লাস থাকবে এবং প্রত্যেক শনিবার তোমাদের ইংলিশ ক্লাস থাকবে এই পেজে, বুঝতে পেরেছো? এই পেজে তোমাদের হচ্ছে ইংলিশ ক্লাস থাকবে কি কি বলো তো? অনেক ভ্যারাইটিস তোমরা সেশন পাবা এবং হচ্ছে আশা করি তোমরা যদি এই ক্লাসগুলো করো তাহলে তোমাদের ডিসিশন নিতে সুবিধা হবে যে আসলে তুমি কি কি পড়বা না, কিভাবে তুমি থাপ্পড় মারতে পারবা কাকে? ইংলিশকে, বুঝতে পেরেছো? ওকে, সবাই যার যার জায়গা থেকে সবাই শেয়ার দিয়ে দাও যাতে করে সবাই সে ক্লাসটা করতে পারে। ওকে ভাইয়া, ডান। ওকে, আমি এখনই হচ্ছে সবাইকে দিয়ে দিচ্ছি, একটু দিয়ে দিচ্ছি, তোমরা সবাইকে দিয়ে দাও, ঠিক আছে? ওকে, যাদের স্বপ্ন নার্সিং তোমরা সবাই একটু চলে আসো, ঠিক আছে? ওকে, ডান। ওকে ওকে, আসতেছি, 1 মিনিট প্লিজ। ওকে, ডান। ওকে, চলে আসছো? ওকে, সবাই চলে আসছে। কেউ জানে না যে আসলে আমরা ক্লাস নেওয়া শুরু করব। অনেকে হচ্ছে গিয়ে অপেক্ষা আছে যে ভাই কখন ক্লাসে আসবে না। ওয়ালাইকুম আসসালাম, আফরিন চলে আসছো? ওকে, ঠিক আছে। রেউদানুল্লাহ, ওকে। তামান্না, ওয়ালাইকুম আসসালাম। ওকে, নাজিমুন, যারা স্বপ্ন যাদের নার্সিং আছে, তোমার সবাইকে বন্ধু, সবাই তো নার্সিং করবে না, বাট যারা করবে, যারা করতে চাও, তোমরা সবাই একটু সবার কাছে পৌঁছাই দাও যে ভাই ক্লাসে আসছে, তোমরা সবাই ক্লাসে আসো। ওকে, ডান। আচ্ছা, আজকে আমি তোমাদের যেটা বলবো সেটা কি বলো তো? সেইটা হচ্ছে যে আসলে কোন কোন জায়গা থেকে আসলে তোমাদের হচ্ছে কি
আসবে বলো তো, কোশ্চেনগুলো আসবে। দেখো এটা একটু খেয়াল করো তো, এটাকে পারবা, এটাকে পারবা বলো তো একটু। এটা কিন্তু হচ্ছে তোমাদের আচ্ছা বলে নেই এটা আজ কোথা থেকে কোথায় এসেছিল, এটা দেখো একটু খেয়াল করো। এইটা কিন্তু দেখো, আরে বাবা এখানে দেখো। আচ্ছা এবার দেখো, এটা কিন্তু আসছিল যে হচ্ছে নার্সিংয়ে বিএসসিতে আসছিল, হ্যাঁ বিএসসিতে আসছিল। সো বিএসসিতে এই কোশ্চেনটা একটু খেয়াল করো যে কোন কোন জায়গা থেকে কোশ্চেনটা এসেছিল, ঠিক আছে? কোন কোন জায়গা থেকে কোশ্চেনটা এসেছিল, সবাই একটু সলভ করতে দেখি পারবা কিনা, সবাই একটু সলভ করো। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে, মানে কানিস ফাতেমা নূর চলে আসছো, একটু সবাই একটু বলো তো এটা কি অ্যান্সার হতে পারে। দেখো এটা কি অ্যান্সার হতে পারে। দেখো আমি তোমাদের বলবো, জাস্ট আমি তোমাদের বলবো, আর তুমি যদি ক্লাসগুলো করো তুমি বুঝে ফেলবা যে আসলে কোন কোন জায়গা থেকে কোশ্চেন্সগুলো হয়ে থাকে, কোন কোন জায়গা থেকে কোশ্চেন্সগুলো হবে এবং কিভাবে তুমি এখানে 18+ মার্কস পাবা। তোমরা যারা হচ্ছে এর আগে ক্লাস করেছো নার্সিংয়ের জন্য আর কি, নার্সিংয়ের জন্য ক্লাস করেছো, আশা মানে তোমরা জেনেছো যে হচ্ছে আমার কথা শুনলে তুমি যদি আমার ইনস্ট্রাকশন মানো তাহলে এখানে 18 মার্কস পাওয়া কোনো ব্যাপার না, বুঝতে পেরেছো? না 18+ মার্কস পাওয়া কোনো ব্যাপার না। তুমি যদি ক্লাসগুলো করো, তুমি লেকচারগুলো করলে হয়ে যাবে, এর বাইরে তোমাকে পড়তে হবে না। ওকে ভাইয়া, ডান। আচ্ছা এটা কে কে পারবা, এটা কে কে পারবা বলো তো, এটা পারবা, এটা পারবা কিনা সবাই একটু শেয়ার দিয়ে দাও, হ্যাঁ সবাই একটু শেয়ার দিয়ে দাও। ওকে, যারা যারা নার্সিং তোমাদের মেইন টেনশন যে ভাইয়া না আমাকে নার্সিং পড়তে হবে, অনেকে কিন্তু নার্সিংয়ের ডাইহার্ট ফ্যান, হ্যাঁ অনেকে ডাইহার্ট ফ্যান। সো এই তাদেরকে একটু পৌঁছাই দাও যে ভাইয়া তুমি যারা মানে তোমরা যারা নার্সিং পড়তে চাচ্ছ তোমরা সবাই এসে ক্লাসটা করো এবং সুন্দর করে বুঝে নাও যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে। হ্যাঁ আগে বলে দেই, নার্সিংয়ে কিন্তু একদম হচ্ছে তোমাদের ডিপ থেকে পড়ার দরকার নাই, শুধুমাত্র হচ্ছে বেসিক বিষয়গুলো জানলেই হয়ে যাবে, বেসিক বিষয় জানলে হয়ে যাবে, ঠিক আছে? মানে খুব বেশি জানার দরকার নাই সোজা হিসাব আমি তোমাদেরকে, কারণ নার্সিংয়ে যারা আসে তারা কিন্তু হচ্ছে মোটামুটি যারা হচ্ছে ভালো স্টুডেন্ট, মানে ভালো, আমি ক্লাসিফিকেশন করব না, মানে যারা হচ্ছে মেডিকেল দিবে তারা তো মেডিকেল দিবেই, হ্যাঁ মেডিকেল দিবে, আবার হচ্ছে ইউনিভার্সিটি দিবে, ইউনিভার্সিটি টার্গেট করবে, এবং তারপরে যেটা হচ্ছে গিয়া আমাদের মানে আমাদের ব্রেইনে থাকে সেটা হচ্ছে কি বলতো ভাইয়া, সেটা হচ্ছে নার্সিং, তাই না? নার্সিং কিন্তু অনেক 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 মানে একটা প্রেস্টিজিয়াস একটা পেশা, এবং কি বলতো এটা সিকিউর লাইফ লিড করা যায় এখানে। মনে করো আমি হচ্ছে মাঝে মাঝে বলি যে তোমরা আচ্ছা তোমরা মেয়েরা কেন ইউনিভার্সিটিতে পড়বা? এটা মাঝে মাঝে মজা করে বলি। লজিকটা হলো এরকম, দেখো একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট দেখো, একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট 4 বছর লেখাপড়া করবে, মানে 5 বছর লেখাপড়া করবে, তারপর চাকরি প্রিপারেশন নিবে 2 বছর, বুঝতে পেরেছো? তারপর একটা চাকরি হবে, তাই না? দেখো তার মধ্যে এতে কিন্তু হচ্ছে একটা মেয়ের কিন্তু বয়স 25+ হয়ে যায়, তাই না? এবার দেখো কিন্তু একটা মেয়ে যদি নার্সিংয়ে পড়ে, তাহলে সে কিন্তু হচ্ছে কি বলতো মানে 23 থেকে 24 বছরের মধ্যে সেটেল হয়ে যাবে, বুঝতে পেরেছো? সরকারি জব করবে, বুঝতে পেরেছো? সো অনেক বেশি এখানে অ্যাডভান্টেজটা আছে। সো এখন আমরা দেখবো যে আসলে ওয়ালাইকুম আসসালাম। ওকে সারা চলে এসছো। আচ্ছা এটা দেখো, এটা একটু খেয়াল করো ভাইয়া, এটা একটু খেয়াল করো, সবাই সুন্দর করে খেয়াল করবা, বুঝতে পেরেছো? সবাই সুন্দর করে খেয়াল করবা। দেখো ভাইয়া যা বলতেছি খুব ভালো করে ভাই আপনি এখানে হ্যাঁ নার্সিংয়ের জন্য ক্লাস নিচ্ছি কর্নিয়া থেকে, বুঝছো? সো আমাদের ক্লাস কিন্তু শুরু হবে 15 তারিখ থেকে, সেটা আমার পেজ থেকে। হ্যাঁ সো এবার একটু খেয়াল করো, দেখো লতা ইজ সিঙ্গার, খুব ভালো কথা, শি সিংস। এবার খেয়াল করো, আচ্ছা দেখো তো মনে রাখবা যে অ্যাকশন ভার্ব, হ্যাঁ অ্যাকশন ভার্বের পরে কি বসে বলো তো ভাইয়া? অ্যাডভার্ব বসবে। কি বসবে বলো তো? অ্যাডভার্ব। আমি আগে বলতেছি, আমি আবারও বলছি, শোনো ভালো করে, সুন্দর করে শোনো, খুব মজা করে শোনো, খুব ভালো করে শোনো, বুঝতে পেরেছো? খুব ভালো করে শোনো। কি বললাম বলো তো? নর্মালি মেইন ভার্বের পরে মানে ভার্বের পরে অ্যাডভার্ব বসবে, বুঝতে পেরেছো? কি বসবে বলো তো? ভার্বের পরে অ্যাডভার্ব বসবে। কি বসবে? অ্যাডভার্ব বসবে, বুঝতে পেরেছো? আর অ্যাডভার্বের সিস্টেম কি মনে রাখবা? এলওয়াই থাকবে। কি থাকবে? ম্যাক্সিমাম ক্ষেত্রে এলওয়াই থাকবে, মানে সব জায়গায় এলওয়াই থাকলেই যে হচ্ছে অ্যাডভার্ব সেটা কিন্তু না। তবে নর্মালি আমি তোমাকে বলছি নার্সিং পড়তে গেলে প্রাণপ্রিয় ছোট ভাই বোনরা আমার, নার্সিং পড়তে গেলে জাস্ট বেসিক জিনিস জানলেই হবে, বুঝতে পেরেছো? সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি কোন মেন্টর পাচ্ছ, সবচেয়ে এটা বড় কথা। কারণ হচ্ছে গিয়ে যারা আসে এখানে তারা মোটামুটি একটা জায়গা থাকে, বুঝতে পেরেছো? তারা মোটামুটি একটা জায়গায় থাকে যে না আমি হচ্ছে খুব বেশি ভয় পাচ্ছি, ইংরেজি আবার মাথার উপর দিয়ে যাচ্ছে, হ্যাঁ তাদের জন্য জাস্ট বেসিক জানলেই, মানে নার্সিংয়ের জন্য এটা ইউনিভার্সিটি না বা মেডিকেল না, এটা নার্সিংয়ের জন্য জাস্ট নর্মাল বেসিক জিনিসগুলো জানলেই তুমি উপকার করতে পারবা। আজকে আমি তোমাদের দেখাবো যে কোন কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসে, এবার একটু খেয়াল করো। তো কি বললাম বলো তো? মেন ভার্বের পরে মানে যে জিনিসটা বলবে সেটা অ্যাডভার্ব, বুঝতে পেরেছো? মানে ভার্বকে মডিফাই করার জন্য যেটা বলবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব পর সিস্টেম কি বলো তো? মনে রাখবা শুধু এলওয়াইটা আগে দেখবা, এলওয়াইটা আছে কিনা।
হ্যাঁ, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু ওটা হয় না, আমি জাস্ট বেসিকের কথা বললাম। দেখো তার মানে এল ওয়াই যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ, তবে এটা মাথায় রাখবা যে লিঙ্কিং ভার্ব। কি ভার্ব বলো তো ভাইয়া? সকল ভার্বের পরে অ্যাডভার্ব বসবে। কি বললাম খুব ভালো করে শোনো, খুব ভালো করে শোনো। সকল ভার্বের পরে অ্যাডভার্ব বসবে, কিন্তু লিঙ্কিং ভার্ব ছাড়া। কি ভার্ব বলো তো? লিঙ্কিং ভার্ব। দেখো লিঙ্কিং ভার্ব বলে কি কি বলো তো? লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে, মানে সকল ভার্বের পরে অ্যাডভার্ব বসবে, কিন্তু লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে। কথা হচ্ছে যে ভাইয়া লিঙ্কিং ভার্বটা আসলে কি কি? হ্যাঁ, আপাতত এটুকু মনে রাখো, বি ভার্বগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব, আবার হচ্ছে গিয়ে ফিলটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। হ্যাঁ, আবার হচ্ছে অনেকগুলো আছে, স্মেলটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, টেস্টটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। বুঝতে পেরেছো? আমি এটা পড়ি কি বলতো, এটা আমি টেকনিক দেই, টেকনিক, এটা মজার মানে মনে রাখার টেকনিক দেই। সেটা কি বলতো? ABFLGRST, ABFLGRST। আর এগুলো আমি তোমাদের লেকচারে পড়াবো। যে আজকে কি হচ্ছে, আজকে শুধু আমি দেখাচ্ছি যে আসলে মানে বিএসসি নার্সিংয়ে মানে বিএসসিতে আসলে কিভাবে কোশ্চেনগুলো হবে, কোন প্যাটার্নে হবে, আমি তোমাদের সেটা বলবো। বুঝতে পেরেছো প্রাণপ্রিয় ছোটো ভাই? মানে একটু খেয়াল করো, একটু তাহলে কি হলো দেখো তো। হ্যাঁ, বিউটিফুল, নো বিউটিফুল হবে না, কারণ এটা তো নর্মাল ভার্ব, তাই না? আর নর্মাল ভার্ব পরে কি বসে বলো তো? অ্যাডভার্ব বসবে। কি বসবে? অ্যাডভার্ব বসবে। তো এটা তো হবে না, এটা তো হবে না। তার মানে কি, এই যে এলওয়াই আছে না, এটাই তোমাদের আনসার। দেখো তুমি কিন্তু 30 সেকেন্ড, 30 সেকেন্ড লাগবে না, তুমি 10 সেকেন্ডে পেয়ে যাবা। কয় সেকেন্ডে পেয়ে যাবা বলো তো ভাইয়া? 10 সেকেন্ডেই তুমি পেয়ে যাবা। বুঝতে পেরেছো? এটা কি ক্লিয়ার? এটা ক্লিয়ার বলো তো? তাহলে কি হচ্ছে যে সকল ভার্বের পরে অ্যাডভার্ব থাকবে, মানে অ্যাডভার্ব লাগবে। আর অ্যাডভার্ব পাওয়ার সিস্টেম কি হবে বলো তো? তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য, শুধু এলওয়াই দেখবা এলওয়াইটা আছে কিনা। যদি এলওয়াই থাকে তুমি সেটা মেরে দিবা, শেষ। বুঝতে পেরেছো কিনা? আসলে এটা বুঝতে পেরেছো? এইবার চলো পরটা দিয়ে একটু খেয়াল করি। একটু খেয়াল করো পরটা দেখো। এবার আসো, এইবার দেখো কি দেখো তো, এইটাকে পারবা বলো তো? এইটাকে পারবা? দেখো একটু খেয়াল করো। হুইচ প্রিপোজিশন ইজ অ্যাডেড আফটার ডাই টু ল্যাব কেটে গেল? ওকে, হয়েছে? ওকে, আশা করি ডান না? হয়ে গেছে? হ্যাঁ, দেখতে পাচ্ছ আমি এখানে। ওকে, এবার আসো, কি বলছিলাম বলো তো? কি বলছিলাম? পোলাপাইন একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দিয়ে দেখো, একটু মনোযোগ দিয়ে শোনো। কি বললাম বলো তো? একটু খেয়াল করো। কি বললাম? যে অফ কোথায় বসবে, মানে ডায়ের পরে যদি অফ থাকে মনে রাখবা সেটা মানে কি বলো তো? রোগে মারা যাওয়া। বুঝতে পেরেছো? রোগে মারা যাওয়া। আর ডায়ের পরে যদি হচ্ছে গিয়ে বাই থাকে, আমি তোমাদের সবসময় বলেছি অন্তত যারা নার্সিং দিবা তারা অবশ্যই ডায়ের ব্যাপারটা জানবা। ডায়ের পরে যে মানে ভ্যারাইটিজ হচ্ছে গিয়া যে প্রিপোজিশনগুলো বসে এবং সেগুলো মিনিং কি অবশ্যই তোমাকে জানতে হবে। বুঝতে পেরেছো? আমি এটা ক্লাসে বলেছিলাম, যারা পড়েছো মাশাআল্লাহ এটা ভালো অ্যান্সার করতে পেরেছো। এবার আসো, এবার একটু খেয়াল করো ভাই, কি বললাম যে ডায়ের পরে যদি অফ থাকে তার মানে হচ্ছে রোগে মারা যাওয়া বোঝাবে, আর ডায়ের পরে যদি বাই থাকে তাহলে দুর্ঘটনায় মারা যাওয়া বোঝাবে, আর ডায়ের পরে যদি ফ্রম থাকে তাহলে কি বলতো? ক্ষত বোঝাবে, বিক্ষত বোঝাবে, জখম হওয়া বোঝাবে, অথবা কি বলতো? মানে কোনো কিছু করতে মারা, অতিরিক্ত কোনো কিছু করবে। বুঝতে পেরেছো? অতিরিক্ত যদি কোনো কিছু হয় তাহলে কি বলতো? তাহলে ফ্রম বসাবা। আর ডায়ের পরে যদি ফর বসে কি বসবে বলতো? ইয়াস, ফর যদি বসে তখন তুমি কি ধরে নিবা? মনে রাখবা তখন বোঝাবে হচ্ছে মানে হচ্ছে গিয়া আত্মত্যাগ। বুঝতে পেরেছো? ত্যাগ করা বোঝাবে। বুঝতে পেরেছো? কি করা বোঝাবে? ত্যাগ করা বোঝাবে। বুঝতে পেরেছো? তার মানে আমাদের আনসারটা কি হবে বলো তো? এখানে বলছে স্যাক্রিফাইস, তার মানে ডায়ের পরে যদি ফর বসে তখন সেটা স্যাক্রিফাইস হয়ে যাবে। বুঝতে পেরেছো? আমি তোমাকে এইভাবে সিলেক্টিভ করে আমি তোমাদের প্রিপোজিশন দিয়ে দেবো, ইনশাল্লাহ এর মধ্যে থেকে চলে আসবে। এবার আসো, পরটা একটু খেয়াল করো, দেখি তো। এবার আসো, দেখো। ওকে, এবার আসো, একটু খেয়াল করো সবাই একটু খেয়াল করো সবাই যার মতো যে যেখানে আছো তোমাদের বন্ধুদেরকে জানাই দাও যে ভাই ক্লাসে আছে, এবং সেগুলো মানে কি ক্লাস হচ্ছে বলো তো? নার্সিং এর ক্লাস হচ্ছে। কার ক্লাস হচ্ছে? নার্সিং এর ক্লাস হচ্ছে। এটা ইউনিভার্সিটির না, শুধুমাত্র নার্সিং এর ক্লাস হচ্ছে। তোমরা যারা হচ্ছে নার্সিং অনেক বেশি প্যাশনেট এবং হচ্ছে কি চাও আমার নার্সিংটা লাগবেই, এবং হচ্ছে আমি একটা সিকিউর লাইফ লিড করবো, বেশিরভাগ এখানে মেয়েরা আসে, কারণ হচ্ছে গিয়ে মেয়েদের কোটা এখানে 90%। হ্যাঁ,
মেয়েদের কোটা কিন্তু 90%, ছেলেদের হচ্ছে 10%। হ্যাঁ, সো এখানে কিন্তু মেয়েরা বেশি আসে। সো মেয়েদের জন্য সবচেয়ে একটা প্রেস্টিজিয়াস জব এটা হতে পারে। এবার আসো, তোমার সবাই ল্যাপটপ একটু শেয়ার দিয়ে দিবা, ঠিক আছে? সবাই ল্যাপটপ শেয়ার দিয়ে দেবে, বন্ধুদেরকে বলে দিবা যে ভাই ক্লাসে চলে আসছে, তোমরা কেন ক্লাসে আসছো না। আচ্ছা, ওকে, এবার আসো, একটু খেয়াল করো ভাই, একটু খেয়াল করো, দেখো একটু খেয়াল করো, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ফর্ম অফ পাস্ট কন্টিনিউয়াস টেন্স। মানে বলতেছে দেখো, খেয়াল করো, আমি তোমাকে বারবার বললাম যে ভাইয়া তোমরা যারা নার্সিং করবা, তোমরা জাস্ট একটু বেসিক জিনিসগুলো জানবা। বেসিক জিনিসগুলো জানলেই তুমি ইনশাআল্লাহ চান্স পেয়ে যাবা, বুঝতে পেরেছো? শুধু বেসিকগুলো জানতে হবে। এবার আসো, তুমি আসলে পারবা? এটা কি হবে, কেউ পারবা বলো তো? এটা কেউ পারবা কিনা বলো তো? এটা কেউ পারবা? এবার আসো, একটু খেয়াল করো, বলছে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কি করে বুঝবো? আচ্ছা, মনে রাখবা কন্টিনিউয়াস মানে হচ্ছে আইএনজি। হ্যাঁ, কন্টিনিউয়াস মানে কি বলতো? কন্টিনিউয়াস মানে হচ্ছে আইএনজি। এবার বলছে পাস্ট, বুঝতে পেরেছো? তার মানে কি বলতো? অবশ্যই ওয়াজ ওয়ার লিখে তোমাকে আইএনজি করতে হবে। দাঁড়া, আমি একটু ক্লিয়ার করে লিখতেছি, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, একটু খেয়াল করো। দেখো কিভাবে কোশ্চেন আসে, দেখো একটু খেয়াল করো কিভাবে কোশ্চেন আসে। দেখো বলছে নিচের কোনটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মানে এর মতো সহজ কোশ্চেন আর কি হয়? হ্যাঁ, এর মতো সহজ কোশ্চেন কিন্তু আর হয় না। এবার আসো, কি বললাম বলো তো? এখানে ওয়াজল যেখানে আইএনজি পাবা সেটাই তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে কি আনসার হবে বলো তো ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম আরাফাত চৌধুরী। হ্যাঁ, ওকে, ডান। ওকে, হ্যাঁ, কানিজ ফাতেমা মরি এখনও হচ্ছে তোমাদের 90% আছে। এখানে আসলে ইয়ে করবে না, বুঝছো? এখানে মনে হয় আশা করি কিছু করবে না। এটা মেয়েদের হচ্ছে গিয়ে অগ্রাধিকার বেশি, এটা থাকবে। হ্যাঁ, তো এটা চেঞ্জ হবে না, বুঝতে পেরেছো? এবার দেখ কি কোশ্চেনগুলো আসে তোমাদের হচ্ছে। তোমাদের কমেন্টস করার দরকার নাই, তোমরা হয়তো ভয় পাচ্ছ, জাস্ট ভাইয়ের কথাগুলো শোনো, যদি ভুল হয় তাই না? তোমাদের কমেন্টস করার দরকার নাই, সুন্দর করে শুধু শোনো। হ্যাঁ, এবার আসো, যারা পারবা তারা কমেন্টস করবা, যারা পারবা না সুন্দর করে শুনবা। তোমার একটু বলে দেই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে কোথা থেকে কোশ্চেনগুলো এসেছিল। হ্যাঁ, তো 1 নম্বর কোশ্চেনটা একটু খেয়াল করো, কোথা থেকে এসেছিল। 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে তোমাদের হচ্ছে পার্টস অফ স্পিচ জানলেই তোমাদের হবে, মানে বেসিকটা জানলেই হয়ে যাবে, মানে পার্টস অফ স্পিচ। দেখো এরপরে খেয়াল করো, এর প্রিপজিশন জানলে হয়ে যাবে। এবার আসো, এইটা আমরা জানবো শুধুমাত্র টেন্স। আমাদের ওই যে রাইট ফ্রম ভার্ব আছে না, আমরা যখন রাইট ফ্রম ভার্ব করবো তখন এটা আমরা পারবো, বা টেন্স জানলে তোমাদের হয়ে যাবে। টেন্স না পড়ে আমরা একসাথেই পড়ি, রাইট ফ্রম ভার্বের সাথে আমি একসাথে এটা পড়াই দিই, মানে টেন্সটা আমি আলাদাভাবে পড়াই না। রাইট ফ্রম ভার্ব যখন পড়াই তখন আসলে আমি টেন্সটাও পড়াই দিই, বুঝতে পেরেছো? তার মানে কি হলো বলো তো? দেখো একদম বেসিক জিনিস পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি করে বুঝবা? জাস্ট এখানে কি করবা বলো তো? ওয়াজ অর লিখে যেখানে আইএনজি দেখবা সেটাই তোমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? এখন তোমরা খোঁজো দেখি কোথায় আছে, একটু খোঁজো দেখি ভাইয়া। হ্যাঁ, সারা বলেছো ভাই, এ নাম্বার হবে। গুড, এই সবাই একটু মেনশন দিয়ে দিচ্ছ, মাশাআল্লাহ। সবাই একটু শেয়ার দিয়ে দাও, বন্ধুদের একটু মেনশন করে দাও, বুঝতে পেরেছো ভাইয়া? ওকে, ডান, এই তো মাশাআল্লাহ। চলো এবার আসো। হ্যাঁ, গুড, ওকে। এই তো, তার মানে কি বলো তো? এবার খেয়াল করো, আমি দেখতে পাচ্ছি, একটু খেয়াল করো। দেখো এখানে দেখো ওয়াজ বিং, মানে আবার পরে ভিতরে আছে লাগবে না, আমার লাগবে শুধু ওয়াজ অর লেখা আইএনজি লাগবে, বুঝতে পেরেছো? তার মানে এটা আমাদের হলো না, যেহেতু ভিতরি আছে এটা আমার লাগবে না। এবার আসো, এবার এখানে আবার ভার্ব না, এটা সেন্টেন্সটাই ভুল। এবার আসো, এটা আবার ডিড মানে ভি2, এটা হবে না। তার মানে কি এই যে ওয়াজ আছে কিনা? হ্যাঁ আছে। ভার্বের সাথে আইএনজি আছে কিনা? আছে। তার মানে এটাই তোমাদের আনসার। মানে খাপের খাপ কার বাপ বলো তো? খাপের খাপ মুমতাজের বাপ, বুঝতে পেরেছো? ওকে, এটা ডান। তার মানে কি হলো জাস্ট এই তো সাকিবুল হাসান রবিল, ভালো পেরেছো ভাইয়া, ভালো পেরেছো, গুড। তার মানে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি করে বুঝবা? জাস্ট এটুকু মনে রাখলেই হবে, ওয়াজ অর লেখা আইএনজি। এটা কত সহজ না? সহজ কিনা? তার মানে তোমাদেরকে জানতে হবে, তুমি যদি নার্সিংকে পরীক্ষা দাও তখন তোমাকে জানতে হবে যে আসলে কোথা থেকে কোশ্চেনগুলো হচ্ছে। আমি তোমাদের গতবার আমি মনে হয় কি দিছিলাম বলো তো? 8টা থেকে 10টা টপিক দিছিলাম, এগুলোর মধ্যেই সম্পূর্ণভাবে চলে আসছে। সো তোমরা জাস্ট ভাইয়ের কথাগুলো মনে রাখবা, ইনশাল্লাহ। আশা করছি কি বলো তো, তোমাদের সুন্দরভাবে তুমি সুন্দর করে কাভার করতে পারবা। এখানে যে 20 মার্কস এটা তুমি পেয়ে যাবা। এবার আসো, এটা কিন্তু আর্টিকেল থেকে আসছে। আর্টিকেল থেকে প্রত্যেক বছর মানে কি পরীক্ষার মধ্যে এসে থাকে, প্রত্যেক বছর। দেখো তো এটা পাবে কিনা বলো তো? 4 নাম্বারটা দেখো তো ভাই, এটা পাবে কিনা? খেয়াল করো, একটু মাথায় রাখো। দেখো ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয় তখন এ হবে, বুঝতে পেরেছো? আর যখনই ইউ যখন চেঞ্জ হয়ে যাবে তখন হয়ে যাবে কি বলতো? তখন হয়ে যাবে এন। মাথায় থাকবে কি বললাম বলতো? ইউটা যখন ইউ এর মতো, মানে ইউটা যখন ইউই থাকবে, তখন এ হবে, বুঝতে পেরেছো? তার মানে কি হবে অ্যান্সারটা বলো তো? কে বলতে পারবা? সবাই একটু শেয়ার দিয়ে দিও, ঠিক আছে? সবাই একটু শেয়ার দিয়ে দিও, সুন্দর করে একটু খেয়াল করো। ওকে ভাইয়া, ডান। ওকে, মাশাআল্লাহ। ওকে, প্রাণপ্রিয় ছোট ভাই বোন, একটু খেয়াল করো, সুন্দর করে খেয়াল করো। দেখো একটু খেয়াল করো, আয়রন ইজ, দেখো ইউজফুল, তাহলে ইউ কি ইউর মতো উচ্চারণ হলো না? যদি ইউটা যদি ইউ এর মতো উচ্চারণ হয়, মানে ইউ যদি ইউ থাকে, তখন তুমি কি করবো বলো তো? এ বসাবা। আর যখন চেঞ্জ হয়ে যাবে, যেমন কি বলো তো?
আমব্রেলা, তাই না? ধরো ওটা আমি এটা দিলাম, একটু খেয়াল করো তাহলে কি এই যে ইউটা কি ইউর মতো উচ্চারণ হচ্ছে না, এটা কিন্তু আ হয়ে যাচ্ছে, মানে ইউটা আ হয়ে যাচ্ছে। যখন চেঞ্জ হয়ে যাবে উচ্চারণটা, যখন ইউটা ইউ থাকবে না, চেঞ্জ হয়ে যাবে, তখন তুমি সুন্দর করে এম বসাবা। বুঝতে পেরেছো নাকি? বোঝনের কথা ক্লিয়ার? ওকে, সারা ভালো বলেছো, সুমাইয়া ভালো বলেছো, কানিস ফাতেমা নূর ভালো বলেছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো দারুণ দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে। সো তোমাদের একটু বলে দেই, আমাদের কর্নিয়া পেজ থেকে নার্সিংয়ের যে ব্যাপারটা কর্নিয়ার পেজ থেকে প্রত্যেক দিন, মানে বিশেষ করে ইংলিশ যদি তোমরা খুব বেশি উইক হয়ে থাকো এবং তোমরা যদি আসলে এখানে 18+ মার্কস পেতে চাও, ইনশাল্লাহ প্রত্যেক শনিবার, হ্যাঁ প্রত্যেক শনিবার তোমাদের হচ্ছে ক্লাস থাকবে, প্রত্যেক শনিবার। আজকে তো আমি তোমাদের দেখাচ্ছি যে কোন কোন টপিক থেকে কোশ্চেন হবে, এরপর আমি তোমাদের প্রত্যেকটা সুন্দর টপিক ধরবো, টপিকগুলো ধরে তোমাদেরকে পড়াই দেবো ইনশাল্লাহ। এবার আসো ভাইয়া, এবার একটু খেয়াল করো তো, সুন্দর করে খেয়াল করো, এবার কি আছে, এবার একটু খেয়াল করো। এই তো এইটা একটু কঠিন আসছে, একটু খেয়াল করো, কঠিন না, একদম সহজ। কেউ পারবা? এবার আসো। আচ্ছা আমি বলে দিই, অ্যাবস্ট্রাক্ট নাউন অফ ইয়ং, মানে ইয়াংয়ের হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আসলে কোনটা হবে। আমি তোমাদের একটা বলি যে আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন একটা মনে রাখার একটা টেকনিক আমি তোমাদের বলি, হ্যাঁ আমি সবসময় এটা বলি যে মানে একটা ছন্দ বলি, হ্যাঁ একটা সাপের মন্ত্র বলি, এই সাপের মন্ত্রটা জানলেই তুমি কি করবা বলো তো, তুমি অ্যাবস্ট্রাক্ট নাউনটা ধরতে পারবা। এবার আসো, আমি যেটা বলি সেটা হচ্ছে যেতে হবে অ্যানশন, আরও যত সিটি নেসুর ডোমেনশিপ, চলো তাড়াতাড়ি, পথে আছে দাজ্জাল এসো সরাসরি, ওসিকে লক করে এনি লেটে এলো, লেজিকে নেই ফাঁকে স্টার হয়ে গেল। অনেকে বলতেছো যে ভাই এগুলি কি বলে, আসলে এটা আমি বলছি একটা ছন্দ বলেছি যেটার মাধ্যমে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনকে চিনতে পারবো। তো আজকে আমি ডিপে যাবো না, জাস্ট আমি দেখাবো যে কোন কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসছে। তার মানে এটা হলো নাউন থেকে আসছে। কোথা থেকে আসছে বলো তো ভাইয়া? নাউন থেকে আসছে। আমরা যখন নাউন ক্লাস নিব তখন সুন্দর করে তোমরা মানে পৃথিবীতে যত প্রকার নাউন আছে, যত প্রকার কোশ্চেন আছে, তুমি সুন্দর করে সমাধান করতে পারবা ইনশাল্লাহ। তার মানে এটা কি আনসার হবে বলো তো ভাইয়া? এটা মনে রাখবা, এটা মনে রাখাই ভালো। ইয়ংয়ের হচ্ছে গিয়া নাউন হবে কি বলো তো? অ্যাবস্ট্রাক্ট নাম ইয়ত। বুঝতে পেরেছো? ইয়ত। ওকে, আসলে তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো। এটা একদম হচ্ছে গিয়ে আমরা যখন নাউন টপিক করবো তখন ইনশাল্লাহ আমি মানে সমাধান করে দিব, তোমরা নিশ্চয় পারবা। এবার আসো, এইবার খেয়াল করো, এই তো ভোকাবুলারি অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, তাই না? অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। একটু খেয়াল করো, দেখো প্রফেশনাল, তাই না? প্রফেশনাল, পেশাদার। প্রফেশনাল মানে কি বলো তো ভাইয়া? পেশাদার, তাই তো? তার মানে দেখো একটু খেয়াল করো, তার মানে কি এর বিপরীত যেহেতু চাইছে, তার মানে অপেশাদার হবে, তাই না? এর বিপরীত কি হবে? অবশ্যই অপেশাদার হবে, তাই না? অপেশাদার হবে, তাই তো? আচ্ছা এখন আমরা মিনিংগুলো একটু দেখি। কাস্টমার মানে তো বোঝোই ক্রেতা, ওকে। এবার আসো, লেবার মানে তো বোঝো শ্রমিক, ট্রান্সপেন মানে ট্রেডমেন্টস মানে হচ্ছে গিয়ে ওই ব্যবসায়ী, তাই না? তার মানে কি থাকলো? অ্যামাটার মানে হচ্ছে কি বলতো? এই যে অপেশাদার। বুঝতে পেরেছো? তার মানে কি করতে হবে? তোমরা এখন থেকে তোমাদের কিন্তু হচ্ছে গিয়ে ইন্টারেও, তোমাদের এসএসসিতেও কিন্তু কি ভোকাবুলারি ছিল, তাই না? ভোকাবুলারি ছিল। সো তোমারটা আসার কথা বলি, একটা সুন্দর একটা আসার কথা বলি, সেটা হচ্ছে তোমরা যদি বিগত সালের কোশ্চেনগুলো সলভ করো, তার মানে নার্সিংয়ে কিন্তু 100% আসবে, 100% আসবে। বুঝতে পেরেছো? প্রাণপ্রিয় ছোট ভাই বোন একটু খেয়াল করো, সুন্দর করে খেয়াল করো, ইনশাল্লাহ পারবা। ওকে, একদম হচ্ছে হতাশার কিছু নাই, কেবল হচ্ছে আমাদের দেশটা একটু পুনর্গঠন হচ্ছে, রিফর্ম হচ্ছে, আমরাও রিফর্ম হচ্ছি। এতদিন তো একদম লেখাপড়া একদম হচ্ছে নাই, ওকে। আসলে আমিও লেখাপড়া করি নাই এতদিন, হচ্ছে একদম তোমার মধ্যে ছিলাম, একদম ট্রমাটাইজড হয়ে গেছিলাম যে আসলে কি হচ্ছে দেশে, লেখাপড়ায় মন বসাতে পারছিলাম না। শুধু লেখাপড়াই না, পেশাগত লাইফ, তারপরে হচ্ছে গিয়া একাডেমিক লাইফ, মানে কোনো কিছুতেই আসলে ওইভাবে কনসেন্ট্রেশন করা যায়নি। তোমাদের আসলে ওই একই অবস্থা আমি জানি। তারপরেও এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, জীবন থেকে করতে হবে না, মানে আমাদের হচ্ছে কেরিয়ার করতে হবে। সো সেই জায়গা থেকে আমাদের কিন্তু আবার কাজ করতে হবে। এবার আসো, সো একটু খেয়াল করো, সবাই একটু শেয়ার দিয়ে দাও, বন্ধুদেরকে জানাই দাও যে ভাই ক্লাসে চলে আসছে। হ্যাঁ, সো তো দেখতে পাচ্ছ তোমরা যারা হচ্ছে আশেপাশে, মানে ঢাকার আশেপাশে যারা আছো, তোমরা হচ্ছে আমাদের কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ সারা বাংলাদেশে কর্নিয়ার। সো তোমরা যদি মানে ব্রাঞ্চে যেতে পারো, ইটস ওকে। যদি অফলাইন ব্যাচ যদি করতে চাও সেটাও পারবা, আর যদি অনলাইন ব্যাচ করতে চাও সেটাও পারবা। এখন বর্তমানে মনে হয় অনলাইন ব্যাচটা হচ্ছে, তোমরা একটু দেখে নিও, একটু এই নাম্বারে যোগাযোগ করিও। এর নাম্বার কোথায়? নাম্বারটা বলো তো, যারা অনলাইন করতে চাও তার নাম্বারটা একটু দেখো। আর এখন মানে খুবই বলছে, এখন মানে অফার চলতেছে, এখন মানে মাত্র 2500 টাকা করতে পারবা। বুঝতে পেরেছো? আমি যতটুকু শুনলাম, আমাকে 2500 টাকার কথা বলা হয়েছে। বুঝতে পেরেছো? 2500 টাকা মানে একদম ফুল, মানে তোমার ম্যাটেরিয়ালও পেয়ে যাবা, মানে তারপরে তোমাকে কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, মাত্র 2500 টাকা পেয়ে যাবা। বুঝতে পেরেছো? তোমাদের যারা বন্ধু বান্ধব আছে, যারা হচ্ছে করতে যাচ্ছে, অনেক টাকা পয়সার কারণে করতে পারছে না, অনেক ভালো ভালো টিচার পাচ্ছে না, তোমাদের একটু বলে দিও যে হচ্ছে কর্নিয়াতে হচ্ছে এখন হচ্ছে অফার চলছে। প্রথম 100 জনের জন্য মনে হয় মাত্র 2500 টাকা, এবং হচ্ছে ম্যাটেরিয়ালটির যা বইটই যা আছে সব পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, সো একটু দেখে নিও। হ্যাঁ, আচ্ছা নাম্বারটা বলো তো, অনেকের নাম্বার দরকার হবে, বলো। 019 11 98 30 30
58। আচ্ছা, তোমরা এই নাম্বারটা একটু যোগাযোগ করে তুমি একটু হচ্ছে অনলাইনে যারা ভর্তি হবা তোমরা হচ্ছে গিয়ে ভর্তি মানে তুমি একটু দেখো আগে, তারপর হচ্ছে তুমি কথা বলে ভর্তি হয়ে নিও। ওকে ডান। এবার চলো ভাইয়া একটু খেয়াল করো, আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। এইবার আসো, এবার খেয়াল করো 7 নম্বর কোশ্চেনটা দেখো। তোমাদের একটু বলে দেই, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ভালো আছি ভাইয়া। ওকে আচ্ছা, আমাদের কিন্তু অন্য জায়গায় দেখা হবে, তাই না? হ্যাঁ এবার আসো খেয়াল করো, এটা কিন্তু ডিগ্রি থেকে আসছে, ডিগ্রি থেকে দেখো, আর ডিগ্রি থেকে আসছে। আমি তোমাদের বেসিকগুলো জানলেই ইনশাল্লাহ হয়ে যাবে, বেসিকগুলো জানলে হয়ে যাবে। একটু খেয়াল করো, জাস্ট বেসিকগুলো জানবা, বেসিকগুলো জানলে ইনশাল্লাহ হয়ে যাবে। একটু খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল করো। তোমাদের বলে দে এখানে কিন্তু হচ্ছে তোমাদের 20টা কোশ্চেন আসবে, 20টা কোশ্চেন। হ্যাঁ, ইংলিশে 20টা কোশ্চেন আসবে। এই ইংরেজিতে যে 20টা কোশ্চেন আসবে, মানে ইংরেজি বিষয়ে যে 20টা কোশ্চেন আসবে, সবগুলো বেসিক থেকে আসবে। কি থেকে আসবে বলো তো ভাইয়া? বেসিক থেকে আসবে। সো প্রাণপ্রিয় ছোট ভাই বোনা, একটু যদি বেসিক তোমরা জানতে পারো, যদি বেসিক একটু গ্রামার জানো, তাহলেই কিন্তু এখানে ভালো একটা মার্কস ক্যারি করা সম্ভব। একটু খেয়াল করো, কি বলেছে। না, সরি, এটা কি বললাম, এটা তো ডিগ্রি না ভাই, এটা হচ্ছে প্রোনাউন থেকে আসছে। কই থেকে আসছে বলো তো? হ্যাঁ, এটা প্রোনাউন থেকে আসছে। কই থেকে আসছে? প্রোনাউন থেকে আসছে। বুঝতে পেরেছো? এবার আসো খেয়াল করো, একটু খেয়াল করো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট প্রোনাউন, তাই না? ইউ মাস্ট এক্সপ্লেইন। দেখো তো, খেয়াল করো তো, বলছে তুমি নিজেকেই ভালো করে মোর ক্লিয়ারলি তুমি কি করো বলো তো? স্পষ্ট করো, নিজেকেই হচ্ছে গিয়ে ব্যাখ্যা করো, স্পষ্টভাবে ব্যাখ্যা করো। তো নিজেই নিজেকে যখন বুঝাবে, হ্যাঁ, তখন হচ্ছে সেটা হবে কি বলতো? রিফ্লেক্সিভ প্রোনাউন। কি প্রোনাউন বলো তো? রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কিভাবে চিনবা? সেলফ থাকবে অথবা কি থাকবে বলো তো? সেলফস থাকবে। বুঝতে পেরেছো? খুব ভালো করে বোঝো, কি বললাম? যখন হচ্ছে নিজেই নিজেকে বোঝাবে, হ্যাঁ, যখন নিজেই নিজেকে বোঝাবে বা সাবজেক্ট আর অবজেক্ট একই ব্যক্তিকে বোঝাবে বা একই জিনিসকে বোঝাবে, তখন সেটা রিফ্লেক্সিভ প্রোনাউন। আর রিফ্লেক্সিভ প্রোনাউন বোঝার সিস্টেম হলো এখানে সেলফ থাকবে অথবা সেলফস থাকবে। এটা হলো সিঙ্গুলার, এটা হলো প্লুরাল। বুঝতে পেরেছো কিনা ভাইয়া বলো তো? বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, তার মানে কি করতে হবে বলো তো? তাহলে মানে রিফ্লেক্সিভ কি হবে? শুধু সেলফ যোগ করে দিলেই তো হয়ে যাবে, তাই না? তাহলে ইয়োর সেলফ। বুঝতে পেরেছো ভাইয়া? এই তো বুঝতে পেরেছো। সাবজেক্টে যেটা থাকে একটু বলে দেই, একটু খেয়াল করো। এত ডিপে পড়ার দরকার নেই আজকে, শুধু এটুকু জানো যে কোন জায়গা থেকে কোশ্চেন হচ্ছে, এটুকু জানলেই আসলে হবে। একটু খেয়াল করো। তার মানে কি বলো তো? ইউ থাকলে কি বলো তো? কি হবে? আচ্ছা, আই থাকলে কি বলো তো? মাই সেলফ, তাই না? ইউ থাকলে হবে ইউর সেলফ। এটুকু একটু মাথায় রাখো, ইউর সেলফ। আমি তোমাদের ক্লাসে এগুলো বলে দিব, বুঝতে পেরেছো? ইউর সেলফ। আবার কি বলো তো? হি থাকলে হবে হিম সেলফ। মনে রাখবা, ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন, হ্যাঁ, ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন, এখানে উই আছে। উই তাহলে কী হবে বলো তো ভাইয়া? আওয়ার সেলফ, তাই না? আওয়ার সেলফস হবে। একটু খেয়াল করো কি বললাম, এটুকু জানে রাখো যে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন হলে পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে সেলফ যুক্ত হয়। কারণ কোনটার সাথে যুক্ত হয়? পসেসিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছো? পসেসিভ অ্যাডজেক্টিভ আবার কি? যেমন কি বলো তো? আই, মি, মাই, তাই না? আবার মাইন বলি, ওটা দরকার নাই। আবার কি বলো তো? উই, এটা সাবজেক্ট, অবজেক্টটা হচ্ছে আস, এখানে তারপর পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে আওয়ার। বুঝতে পেরেছো? যখন হচ্ছে গিয়া এই যে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন হবে, যখন হবে তখন কি হবে বলো তো ভাইয়া? কি হবে? এই যে থার্ড যে লাইনটা আছে, এটার সাথে সেলফ বা সেলফ যুক্ত হবে। বুঝতে পেরেছো? কিন্তু যদি থার্ড পারসন হয় তখন কিন্তু এই দেখো, হিম, কি বলতো? হিজ, তখন কিন্তু বলতো এই যে অবজেক্টের সাথে যুক্ত হবে সেলফ বা সেলফসটা। বুঝতে পেরেছো? আমি কি বোঝাতে পেরেছি বলো তো? তার মানে কি বললাম যে সেলফ আর সেলফটা কোথায় যোগ হবে? সেলফ আর সেলফটা কোথায় যোগ হবে বলো তো? আমি বলেছিলাম যে মানে যখন হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন যদি হয়, তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভের সাথে সেলফ বা সেলফটা যুক্ত হবে, অথবা একটা কথা বলেছি যে থার্ড পারসন মানে যদি হচ্ছে গিয়ে কি বলে, এখানে যদি থার্ড পারসন যদি হয়, তাহলে অবজেক্টের সাথে সেলফ বা সেলফটা যুক্ত হবে। বুঝতে পেরেছো ভাইয়া? ইয়াস, সারা দারুণ বলেছো। তো অবশ্যই কি বলো তো? অবশ্যই এই নাম্বারটা অ্যান্সার হবে। রাইট, তোমাদের আনসার কার্ড হয়েছে। এবার চলো আমি আটটা দেখি। তার মানে এটা প্রোনাউন থেকে আসলো, তাই না? অবশ্যই একটু খেয়াল করো, যারা বিএসসিতে পরীক্ষা দিবা, তোমরা একটু মাথায় রাখো কি বলো তো? অনুবাদ একটা আসবেই ইনশাল্লাহ, অবশ্যই আসবে। বুঝতে পেরেছো? প্রাণপ্রিয় ছোট ভাই বোন, আমরা একটু খেয়াল করো। এবার কি হবে? কে বলতে পারবা বলো তো? আমার 3 জুতা আছে দেখো, আমার 3 জোড়া জুতা আছে। তো এটা তুমি কি করে বলতে পারবা? মনে রাখবা, যেটা হচ্ছে টু পার্ট থাকে সেটা সব সময় প্লুরাল হয়। বুঝতে পেরেছো? কি বললাম বলো তো? যে টু পার্ট থাকে সেটা সব সময় প্লুরাল হয়। কি হয় বলো তো ভাইয়া?
প্লুরাল হয়, হ্যাঁ, প্লুরাল হয়। এবং কি করে বুঝবা, এই যেমন আমি টি শার্টটা পরে আছি না, এটা দুটো হাতে আছে না, বলো টু পার্ট আছে কিনা, তার মানে কি বলবো, টি শার্টস। কি বলবো বলো তো ভাইয়া, টি শার্টস, বুঝতে পেরেছো? আবার যখন হচ্ছে আমরা দেখো তো জেন্টস প্যান্ট, আমি জেন্টস প্যান্ট পরে আছি, জেন্টস প্যান্টটা পরে আছি, এটা জেন্টস প্যান্ট বলা যাবে না, জেন্টস প্যান্টস বলতে হবে, বুঝতে পেরেছো? কারণ এটা দুটো তো পা আছে না, কি দুটো পা আছে না, তার মানে যে জিনিসটা টু পার্ট সেটা কিন্তু সবসময় প্লুরাল হবে। তার মানে এই দেখো শু হবে না, এটা সিঙ্গুলার, মানে এটা শু যেহেতু হচ্ছে জুতা, জুতো দুটো পার্ট আছে না, হ্যাঁ। এবার আসো, তার মানে কি বলো তো, এই তিনটার মধ্যে আমার চিন্তা করতে হবে। এবার আসো, এবার খেয়াল করো পেয়ার। তো এই পেয়ার এবং ডজনের সামনে কি বললাম বলো তো, পেয়ার, ডজন আর ডজন, এগুলোর সামনে যদি কোনো নাম্বার বসে, কি বসে বলো তো ভাইয়া, যদি নাম্বার বসে তখন এই পেয়ারের সাথে এস বাই এস হয় না। কি বললাম বলো তো, পেয়ারের সাথে এস বাই এস হয় না। তার মানে কি আনসার হবে বলো তো, এখানে এস বাই এস আছে, হ্যাঁ, এটা হলো না। আবার এখানে এস বাই এস আছে, হ্যাঁ আছে, তার মানে এটা হলো না। তার মানে কি তোমাদের বি হবে তোমাদের আনসার, বুঝতে পেরেছো? এভাবে তোমাদের পড়তে হবে, এভাবে তোমাদের পারতে হবে, রাইট? ওকে, সারা বলেছো ভাইয়া এই নাম্বার হবে, একটু খেয়াল করো। এইভাবে করে করতে হবে, ঠিক আছে? এভাবে করে করতে হবে, সুন্দর করে। আচ্ছা, তোমাদের বন্ধুদেরকে জানাই দিবা যে এখন তো রেগুলার ক্লাস হবে, রেগুলার ক্লাস হবে আমাদের সুন্দর করে। তার মানে কি বুঝলা, একটু খেয়াল করতে, মানে এটা কোথা থেকে আসলো, এটা ট্রান্সলেশন থেকে আসলো, তাই না? এটা ট্রান্সলেশন থেকে আসলো। ওকে, ডান। এবার আসো, এবার একটু খেয়াল করো, এবার একটু খেয়াল করো। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো কি বললাম সিস্টেমটা কি বললাম বলো তো। সিস্টেমটা বললাম যে সুজ এখানে প্লুরাল হবে, ঠিক আছে, যেহেতু টু পার্ট, এবং হচ্ছে পেয়ার এবং ডজনের সামনে যখন হচ্ছে কোনো সংখ্যা থাকে তখন কিন্তু এই পেয়ারের সাথে এস বাই এস হয় না। তার মানে কি বলো তো, এটা মানে এই পেয়ারটা হবে সিঙ্গুলার, বুঝতে পেরেছো? এটা সিঙ্গুলার বলা যাবে না, আসলে সিঙ্গুলার বললে আসলে অপরাধ না, মানে এস বাই এস ওর সাথে হবে না। তার মানে এটার মধ্যে এস বাই এস আছে, এটা কাটা, এর মধ্যে মানে এস আছে, এটা কাটা, এটা তো এস নাই, মানে এটা সিঙ্গুলার হয়ে আছে, এটা কাটা, বুঝতে পেরেছো? আসলে তোমরা বুঝতে পেরেছো। এবার চলো, এবার আমরা আটটা দেখি, হ্যাঁ, এবার আটটা দেখি, খেয়াল করো। ওকে, এবার চলো, এবার খেয়াল করতে ভাই, এটা কোথা থেকে আসলো, এই তো স্পেলিং আসবে মানে আশাই লাগবে, বুঝতে পেরেছো? স্পেলিং তোমার অবশ্যই আসবে, স্পেলিং তোমার অবশ্যই তোমাদের ইনশাল্লাহ চলে আসবে। এবার আসো, একটু খেয়াল করো তো ভাই, একটু খেয়াল করো কি হবে, কে বলতে পারবা? ওকে, অ্যাডভান্টেজ, তাই না? অ্যাডভান্টেজ, তার মানে অ্যান্সার সবাইকে আমি একটু বলে দিই তোমাদেরকে, অ্যাডভান্টেজ অ্যান্সারটা কী হবে, এই যে এটা মনে রাখাই যা ভালো। এবং তোমরা যদি বিগত সালের কোশ্চেনগুলো যদি সলভ করো, বিগত সালের কোশ্চেনগুলো মানে বিসিএস এর বা হচ্ছে কোনো যে মানে বিভিন্ন হচ্ছে পিএসসির যে কোশ্চেনগুলো থাকে, সেগুলো তোমরা যদি সলভ করতে পারো ইনশাআল্লাহ ডাইরেক্ট কমন পড়বে, বুঝতে পেরেছো? মানে কি বুঝলাম বলো তো, এই স্পেলিংয়ের জন্য তোমাদের বিগত সালের কোশ্চেনগুলো সলভ করা অবশ্যই খুব বেশি জরুরি, হ্যাঁ। অনেক সবসময় সলভ করো, সবসময় প্রত্যেকদিন 10টা করে সলভ করবা। অবশ্যই পরীক্ষার পরে তোমরা পুরো দমে শুরু করবা। এখন জাস্ট দেখে রাখো যে কোন জায়গা থেকে ভাইয়া হিট করতেছে, কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসতেছে, হ্যাঁ, একটু খেয়াল করো। তার মানে কি হবে বলো তো, অ্যাডভান্টেজাস, TIOUS, তার মানে এটা কোথায় আছে বলো তো, এটা কোথায় আছে? ইয়াস, 1 নাম্বার আছে, তার মানে এটাই তোমাদের আনসার, বুঝতে পেরেছো? আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো, হ্যাঁ সিয়াম ভালো পেরেছো। এবার আসো, এবার খেয়াল করো, দেখো একটু খেয়াল করো, এবার আসো। ওকে, হসপিটালিটি মানে কি বলতো, আত্মীয়তা, তাই না? আত্মীয়তা মানে বরিশালের মানুষ কিন্তু বেশি আত্মীয়তা করে, হ্যাঁ। বরিশালের মানুষ কিন্তু বেশি আত্মীয়তা করে। এবার আসো, তো এখানে বলতেছে আত্মীয়তার হচ্ছে কি অপোজিশন, মানে অ্যান্টোনিমটা আসলে কি হবে, মানে যেখানে রাগ থাকে, ক্রোধ থাকে, তাই না? একদম মানে কি জেদ থাকে, যেন আমি আত্মীয়তা করবো না। এবার আসো, সেটা কি? কোল্ডনেস মানে তো বলছো উদাসীনতা। এবার কমপ্লেন মানে বাধ্য, তাই না? কোর্ডিয়ালিটি মানে কমপ্লেন মানে কি বলতো, ওই যে দেওয়া, মানে আপত্তি করা, কমপ্লেন করা, হ্যাঁ। কর্ডিয়ালিটি মানে কি বলতো, বাধ্য। ওকে, এবার তার মানে কি বলতো, রেথফুল মানে কি বলতো, ক্রোধপূর্ণ। কি পূর্ণ বলতো ভাইয়া? ক্রোধপূর্ণ, বুঝতে পেরেছো? ক্রোধপূর্ণ মানে তোমাদের এটাই হবে আনসার। হসপিটালিটি মানে আত্মীয়তা, তার এর বিপরীত কি হবে? ক্রোধ, মানে যেখানে রাগ থাকবে সেটা হবে তোমাদের আনসার, তাই না? তোমাদের এটাই হবে তোমাদের আনসার। এবার আসো, এবার একটু খেয়াল করো, হ্যাঁ 9 হচ্ছে, হ্যাঁ তো এত লেটে আসতেছে। এবার আসো, একটু খেয়াল করো, আমরা জাস্ট আজকে দেখবো, আজকে আমাদের হচ্ছে অত বেশি ছিল না, জাস্ট আমি তোমাদেরকে আজকে এই জন্য নিলাম, জাস্ট একটু তোমাদের পরিচয় করালাম যে তোমাদের এখন ক্লাস হচ্ছে, প্রত্যেক শনিবার তোমাদের ক্লাস হবে। আমি আবারও বলে দিই তোমাদেরকে, প্রত্যেক যারা নার্সিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের বলে রাখি, প্রত্যেক শনিবার তোমাদের হচ্ছে ক্লাস হবে ইনশাল্লাহ। শুধু ইংলিশ ক্লাসটা হবে, বুঝতে পারো, শনিবার, আর বাকি দিন হচ্ছে বাকি ক্লাসগুলো হবে। এবার আসো, এই দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ভাই এবং তার প্যাসিভ, তাই না? একটু খেয়াল করো, তার মানে কি বুঝলো? আগে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা কি জানি? প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো অ্যামিজার লেখা আইএনজি, তাই না? অ্যামিজার লেখা আইএনজি, কিন্তু যখন প্যাসিভ হবে তখন কী হবে বলো তো? তখন একটা জিনিস মাথায় রাখবা, এই অ্যামিজারের সাথে একটা মাথায় রাখবা, মনে রাখবা। একটু বলি তোমাদেরকে,
প্যাসিভ মানে হলো ভি3। কি বললাম বলো তো ভাইয়া, আমি আমার মতো করে বলতেছি, আমি গ্রামার ধারতেছি না, বুঝতে পেরেছো? জাস্ট তোমাদের একটু মানে একদম টেকনিক্যালি বা হচ্ছে 10 সেকেন্ডে কীভাবে তুমি সমাধান করতে পারবা আমি তোমাকে সেটাই দেখাচ্ছি, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। তো প্যাসিভ মানে হলো ভি3 আর কন্টিনিউয়াস মানে হলো অ্যামিজার, বুঝতে পেরেছো? তার মানে কি হলো, এখন এই আইএনজির জন্য তোমাকে বিং কথাটা আনতে হবে, বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? তার মানে কি হলো, কি বুঝলো দেখো, আমি জাস্ট আমার টেকনিকে বলতেছি, মানে কন্টিনিউয়াস মনে করে আমি যার, বুঝতে পেরেছো? আর ভয়ে মানে প্যাসিভ মানে হলো ভি3। এখন কন্টিনিউয়াস মানে তো আইএনজিও, তাই না? আইএনজি না, এই আইএনজির জন্য তোমাকে বিং কথাটা আনতে হবে। কি কথাটা আনতে হবে পোলাপান, কি কথাটা আনতে পারে, কি কথা আনতে হবে বলো তো? বিং কথাটা আনতে হবে। তুমি যদি বিং কথাটা আনতে পারো তোমাদের আনসারটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তার মানে কি অ্যান্সার হবে বলো তো? এই যে আর বিং, এটাই তোমাদের আনসার। দেখো তো আর কোথাও আছে? আর কোথাও কিন্তু নাই, বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার, হ্যাঁ, আশা করি ক্লিয়ার। এবার আসো, তোমরা সবার একটু দিয়ে দিও, হ্যাঁ। আজকে তো মানে আমি তোমাদের পরিচয় করে দিচ্ছি। আচ্ছা, তার মানে এটা কোথা থেকে আসলো বলো তো? এটা ভয়েস থেকে আসলো, হ্যাঁ, এটা ভয়েস থেকে আসলো। এবার একটু খেয়াল করো, 12 নম্বরটা খেয়াল করো। 12 নম্বর কি করতে পারবো বলো তো? কি করতে পারবে? এটা একদম সহজ, ন্যারেশন থেকে আসছে, দেখো, ন্যারেশন থেকে আসছে, একদম সহজ, একদমই সহজ। ওকে, আলিশা, আয়াত, আয়েশা, ওকে, একটু বলো, একটু দেখো তো ভাইয়া কি হবে। আই সেইড টু হিম, হ্যাঁ, একটু খেয়াল করো, এটা দেখো হচ্ছে, এটা কি বলতো? পারবে না? এটা পারবে না, অবশ্যই পারবে, কেন পারবে না? আই সেইড টু হিম, আগে বলবা কি রে তুই কোন সেন্টেন্স, হ্যাঁ, কোন সেন্টেন্স? ও বলতেছে ভাই আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স। কেন? এই যে হোয়াটস অ্যান আসি, ওকে, ভালো কথা। যদি ইন্টারোগেটিভ হয় তখন এই সেইটের জায়গায় কি করতে হয় বলো তো ভাইয়া? আক্স লিখতে হয়। দেখো, এখানেও আক্স আছে, এখানেও আক্স আছে, এখানেও আক্স আছে, মানে আমি কোনো অপশন বাদ দিতে পারলাম না। ওকে, ভালো কথা। এই হিমটা আছে, এই যে হিম আছে, বাদ দিতে পারলাম না। আবার কি বলতো, মানে কমা তুলে দিয়ে যে ডাব্লিউএস লিখতে হয়, তো এটাও আছে, ভালো কথা, আমি বাদ দিতে পারলাম না। সবগুলোর মধ্যে আছে। এবার আসো, তো মনে রাখবা যে সেন্টেন্সই হোক না কেন, প্রথমে সাবজেক্টকে হিট করবা। সাবজেক্টকে বলো তো, এই যে ইউ। ওকে, বলো তুই কোন পারসন? অবশ্যই সেকেন্ড পারসন। কাকে ধরে বলো তো? অবজেক্টকে ধরবে। কাকে ধরবে? অবজেক্টকে ধরবে। তার মানে কি হিমের অবজেক্ট, মানে হিমের সাবজেক্ট কি হবে এখন বলো তো? হি। যেহেতু এখানে সাবজেক্ট উল্টাপাল্টা দেওয়া আছে, আমি এটা বাদ দিলাম, এটা বাদ, বুঝতে হবে? এখানে হি আছে, এখানে মানে উল্টাপাল্টা দেওয়া আছে, হবে না, কারণ হিটেই প্রথমে লাগবে। এখানে হিটে প্রথমে আছে, আমরা এটা নিলাম। তার মানে অটোমেটিক্যালি দুটো কিন্তু বাদ পড়ে গেল। দেখো, আমি টেকনিকগুলো শেখাচ্ছি যে কি পরীক্ষার হলে কিভাবে কাজ করতে পারবা, কিভাবে করে পারবা। এবার আসো, একটু খেয়াল করো, তো এবার একটু খেয়াল করো। তো এখন ব্যাপারটা হলো, আমি দুটো অটোমেটিকলি বাদ দিয়ে দিলাম। এবার আসো, এখন হচ্ছে ভার্বের কাজ। তো আমি তো হোয়ার কাজ করছি, এখন আর এর কাজ করবো। অ্যামিজার থাকলে হয়ে যাবে ওয়াজ ওয়ার। কি হবে বলো তো ভাইয়া? কি হবে? অ্যামিজার থাকলে হয়ে যাবে ওয়াজার, তাই না? দেখো তো এখানে কি ওয়াজার আছে? নাই, তো এটা কাটা গেল। এখানে আছে, এটাই তোমাদের আনসার। এইভাবে করে আনসার মানে করতে হবে, বুঝতে পেরেছো? মজা মানে ম্যাজিক্যালি করতে হবে, মাত্র 15 সেকেন্ডের মধ্যে। 15 সেকেন্ডের মধ্যে তুমি সুন্দর করে পারবা ইনশাল্লাহ। 15 সেকেন্ডের মধ্যে পারবা। তার মানে আনসার কি হবে বলো তো ভাইয়া? আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ কি বলো তো ওয়ার্কিং সো হার্ড। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা আটটা দেখি। তার মানে এটা কোথা থেকে আসলো? এটা আসলো ন্যারেশন থেকে, তাই না? এবার চলো, এবার একটু খেয়াল করি। এটাও ন্যারেশন থেকে আসছে, কিন্তু এটা কি বলতো, ওই যে কি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট, এইভাবে আসছে। এবার একটু খেয়াল করো, মানে দেওয়া আছে কি বলতো, ইনডাইরেক্টকে তোমাকে ডাইরেক্ট করতে হবে। এবার আসো, টোল্ড রানু, ভালো কথা। তো এখানে অবশ্যই সেট টু লিখতে হবে, আক্স লেখা যাবে না। এখানে হচ্ছে উল্টোপাল্টা আছে নাকি? হ্যাঁ, তো এটাও বাদ দিলাম, এটাও বাদ দিলাম, এটা উল্টোপাল্টা আছে, বাদ দিলাম। এবার আসো, তুমি দেখবা যে সেট টু কোথায় আছে। হ্যাঁ, সেট টু কোথায় আছে? তাহলে আই সেট টু রানু, খুব ভালো কথা। এবার আসো, এখানে কমা ইনভার্টেড কমা লাগবে। ওকে, এবার আসো, এইবার দেখো দেড়টা দেড়টার জন্য তো হচ্ছে কমা দিলাম, ভালো কথা। এবার আসো, কার্ডটা কিন্তু মানে কি বলতো, থার্ড পার্সন। আমরা জানি থার্ড পার্সন হলে কোনো চেঞ্জ হবে না। তার মানে দি কার এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে। ওকে, দুটোর মধ্যে আমরা চিন্তা করতেছি। ওকে ডান। এবার আসো, আচ্ছা এবার আসো, তার মানে এখানে হ্যাড টু কেন হয়েছে বলো তো? আসলে ওখানে ছিল হ্যাভ ছিল, মানে হ্যাভ বা হ্যাজ ছিল, বুঝতে পেরেছো? তো হ্যাভে চেঞ্জ কি হয়? হ্যাড হয় না? অবশ্যই হ্যাড হয়। তার মানে কি আমাদের আছে এইটা, আমাদের এটা করতে হবে। তার মানে কি হবে বলো তো? তো হ্যাড আছে এখানে, তাহলে আমাদের হ্যাভ বা হ্যাজ লাগবে, সাবজেক্টের উপর ডিপেন্ড করে লাগবে। তো কার সাথে কার তো সিঙ্গুলার, এই জন্য হ্যাজ লাগবে। এই জন্য কি বলতো অ্যান্সার হবে, অ্যান্সার হবে বি। বুঝতে পেরেছো? ওকে, ওয়ালাইকুম আসসালাম শিপন চৌধুরী। ওকে, ওকে, বুঝতে পেরেছো ভাইয়া? কি বলি, আর বাকিগুলো সব ঠিক আছে। হ্যাজ টু বি সেন্ট ফর সার্ভিসিং। ওকে, আর সবই তো ঠিক আছে। এটা তাহলে কেন, আচ্ছা এটা কেন হলো না? ও আচ্ছা, এটা এই জন্য হলো না যে মানে এটার অর্ডার ঠিক নেই, ডি নাম্বার হচ্ছে অর্ডার ঠিক নেই।
বুঝতে পেরেছো? অর্ডার ঠিক নেই। ওকে, কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাহলে কি হলো, আমার যেহেতু টোল্ড আছে আমরা সেট টু বসাবো। আচ্ছা ঠিক আছে, দ্যাটের জায়গায় আমরা কমা বসাবো, ইনভার্ট কমা দিয়ে দিব। আচ্ছা দ্য কাট এখানে মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না, মানে প্লুরাল হোক বা সিঙ্গুলার দেখার টাইম নাই। সিঙ্গুলার মানে থার্ড পার্সন কিনা, থার্ড পার্সন হলে নো চেঞ্জ। বুঝতে পেরেছো? হ্যাড ছিল মানে কি, অবশ্যই হ্যাভ ছিল, মানে হ্যাভ থেকেই তো হ্যাড হয়েছে, তাই না? যেহেতু কাঠটা হলো সিঙ্গুলার, এই জন্য হ্যাজ বসেছে। বুঝতে পেরেছো ভাইয়া? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? গুড, একদম হাতে কলমে শেখাচ্ছি, একদম মজা করে শেখাচ্ছি। ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে তোমরা আজকে বলো তো ভালো করে বুঝতে পারবো। পরীক্ষা তো অনেক দূরে, কেবল তো আমরা শুরু করলাম, আস্তে 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 হয়ে যাবে ইনশাল্লাহ। এবার আসো, এবার আসো, খেয়াল করো, খেয়াল করো, একটু খেয়াল করো। এবার চলো, এবার আসো। ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনএভাইটেবল। ইনএভাইটেবল মানে কি বলো তো ভাইয়া? যেটা হচ্ছে কি বলো তো, অনিবার্য। অনিবার্য, বুঝতে পেরেছো? অনিবার্য মানে যেটা তোমাকে করতেই হবে, অবশ্যই করতে হবে, তাই না? এবার আসো। আনসার্টেন মানে কি, অনিশ্চিত, তাই না? ডাউটফুল মানে কি বলতো, সন্দেহ, তাই না? এবার আসো। রিয়ালাইবল মানে কি বলতো, নির্ভরতা। তার মানে কি হবে বলতো? ইয়াস। আনঅ্যাভয়েডেবল মানে হচ্ছে কি বলতো, অনিবার্যই তো হয়ে গেল, একদম সহজ ব্যাপার। এবার আসো, একটু খেয়াল করো, একদম সহজ ব্যাপার, একদম সহজ ব্যাপার। এবার আসো। টু কিপ, এটা হচ্ছে কি বলতো, টু কিপ ওয়ান্স টেম্পার। এটা এসেছে ইডিয়ম থেকে, ইডিয়ম থেকে। বুঝতে পেরেছো? তোমাদের কিন্তু ইডিয়ম পড়তে হবে, 100% পরীক্ষার মধ্যে আসবে ইনশাল্লাহ। এবার আসো। ডান। ওকে, মাশাল্লাহ। এবার আসো, একটু খেয়াল করো। এগুলো হচ্ছে জাস্ট মনে রাখার একটা বিষয়, একটু ভালো করে পড়তে হবে। বুঝতে পেরেছো? দেখো, টু কিপ ওয়ান্স টেম্পার মানে কি বলতো, টু কিপ ওয়ান্স টেম্পার মানে হলো কি, মাথা ঠান্ডা রাখা। বুঝতে পেরেছো? মাথা ঠান্ডা রাখা মানে কোনো কিছু করা যাবে না, রাগ ভাসলেই, মানে রাগ উঠলে একদম ভাঙচুর করা যাবে না। বুঝতে পেরেছো? তোমাকে কন্ট্রোল করতে হবে, মাথা ঠান্ডা করতে হবে। এই মাথা ঠান্ডা রাখার যে ইংলিশটা, সেটা কি বলতো, ইডিয়মটা হচ্ছে টু কিপ ওয়ান্স টেম্পার। তার মানে কি হবে, টু রিমেইন কাল, মানে শান্ত হওয়া। বুঝতে পেরেছো? শান্ত থাকা। বুঝতে পেরেছো? প্রাণপ্রিয় ছোট ভাই, মানে একটু খেয়াল করো। ওকে, ডান। ওকে, 14। আচ্ছা 14 সিসি বলেছো অনেকে, হ্যাঁ। বুঝতে পেরেছো? এখন টু কিপ ওয়ান্স টেম্পার মানে কি বলতো, তোমাদের শান্ত থাকতে হবে, শান্ত থাকতে হবে। কেউ কিছু বললে একদম একদম হচ্ছে মারা যাবে না, হ্যাঁ। এবার আসো, খেয়াল করো, একটু পটটা দেখো, একটু পটটা খেয়াল করো তো, পটটা একটু খেয়াল করো। ওকে, এটা তো আগে বলেছি। এবার আসো, এবার খেয়াল করো। এইবার দেখো, মাস ড্যাশ বিন সেইড ইন দ্য, কি বলতো, ইন নিউ রিপোর্ট। মনে করো তুমি কিছুই পারো না, মনে করো তুমি কিছুই পারো না, তুমি কিছু জানো না, তুমি কি ছেড়ে আসবা? না, তুমি কিন্তু ছেড়ে আসবা না। এবার আসো, কি করবা, খেয়াল করো। বিন, এটা ভিথরি না, বলো ভিথরি কিনা? ভালো কথা, ভিথরি। তো এখন খেয়াল করো, বিন কি হচ্ছে, ওয়াজের পরে বসে? নো। ওয়ার পরে বসে? নো। বসলে হয় হ্যাভের, মানে হ্যাভ হ্যাজের পরে বিন বসবে, তাই তো? মানে ভিথরি বসবে, মানে বিন বসবে। বুঝতে পেরেছো? হ্যাভ বিন বা হ্যাজ বিন, হ্যাঁ। এবার আসো, আমি এখন হ্যাভ বসাবো নাকি হ্যাজ বসাবো? এটা কথা। তার মানে কি, মাসটা হলো কি বলতো, মাস মানে অনেক, কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে সিঙ্গুলার হিসাবে। বুঝতে পেরেছো? তার মানে কি হবে, অবশ্যই হ্যাজ। তার মানে কি, মাস হ্যাজ বিন সেইড ইন দ্য নিউ রিপোর্ট, মানে এই রিপোর্টে অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে। বুঝতে পেরেছো? একদম সহজ ব্যাপার। তো এটা কোত্থেকে আসলো? এটা আসলো হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে পারো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে পারো। বুঝতে পেরেছো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে পারো। আমরা ক্লাসে সুন্দর করে পড়াবো ইনশাল্লাহ, সুন্দর করে পড়াবো। বুঝতে পেরেছো? ওকে, মাশাল্লাহ। ওকে, একটু বন্ধুদের বলে দিও, নেক্সট ক্লাসে বন্ধুদেরকে বলে দিও যে ভাইয়া হচ্ছে প্রত্যেক শনিবার নার্সিংয়ের ক্লাস নিবে, হ্যাঁ। প্রত্যেক শনিবার কি বলো তো ভাইয়া, 7:30-7:30 নার্সিংয়ের ক্লাস নিবে, হ্যাঁ। নার্সিংয়ের ক্লাস নিবে ইনশাল্লাহ। প্রত্যেক কিবার বলো তো, প্রত্যেক কিবার? শনিবার। আজকে যারা ক্লাস করেছো সবাইকে একটু পৌঁছাই দিবা, সবাইকে একটু জানাই দিবা, যেমন যা নার্সিং করতে চাও তোমরা একটু এসে ক্লাসটা করে নাও। ওকে, এবার আসো, একটু চলো তো ভাই, একটু খেয়াল করে, একটু খেয়াল করে দেখো তো। এই দেখো কি বলেছে, স্টুডেন্টস আর অ্যাংসাস, তাই না? এবার আসো, এটা মনে রাখবা, এইটা কিন্তু হচ্ছে প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। মনে রাখবা, এটা মনে রাখাই ভালো। অ্যাংসাসের পরে অ্যাবাউট বসে, কি বসে বলো তো ভাইয়া? অ্যাবাউট বসে, মানে হচ্ছে উদ্বিগ্ন। কি বলো তো ভাইয়া? উদ্বিগ্ন, হ্যাঁ, উদ্বিগ্ন। ওকে, আর আজকে অ্যাংসাস টু, এটা মানে হচ্ছে প্রত্যাশী। এর মানে কি বলতো ভাইয়া? এর মানে হলো প্রত্যাশী। বুঝতে পেরেছো? এটা মনে রাখার টেকনিক, এটা তোমার মনে রাখবা। আমি তোমাদের পড়া দেবো, তোমরা সুন্দর করে পড়বা, তোমরা পরীক্ষা দাও তারপরে। এবার আসো, এভাবে করে তোমরা পারবা। জাস্ট হাতে কলমে শিখতে হবে, মানে কোন টপিক পড়তে হবে, কোন টপিক পড়তে হবে না, এইটা জাস্ট মাথায় রাখতে হবে। কোন টপিক পড়তে হবে, কোন টপিক পড়তে হবে না, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবার আসো, একটু খেয়াল করো, দেখো। এবার আসো, এবার খেয়াল পপুলার। তো এখানে দেখো, এটা কিন্তু ডিগ্রি থেকে আসছে। কোথা থেকে আসছে বলো তো? ডিগ্রি থেকে আসছে। ডিগ্রি বা অ্যাডজেক্টিভ বলতে পারো। ডিগ্রি মানে ডিগ্রি কার হয়? অ্যাডজেক্টিভের ডিগ্রি হয়, তাই না? এবং একটু খেয়াল করো, পপুলার। তো পপুলার কি বলছে বলতো? সুপারলেটিভ ফর্ম কোনটা? তো সবাই একটু জানো তো, যদি হচ্ছে গিয়া মনোসিলেবল না হয়,
যদি মনোসিলেবল না হয়, মনোসিলেবল মানে কি, যেটা একবারে উচ্চারণ করা যায়, তো সেগুলো যদি না হয়, মানে বড় বড় যদি অ্যাডজেক্টিভ থাকে, হ্যাঁ, যদি বড় বড় অ্যাডজেক্টিভ থাকে, মনোসিলেবল যদি পার হয়ে যায়, ডাই বা ট্রাই সিলেবল বা পলিসিলেবল যদি হয়, সেই ক্ষেত্রে আমরা মোর যোগ করে কম্পারেটিভ করি, আর মোস্ট যোগ করে আমরা সুপারলেটিভ করি। বুঝতে পেরেছো? মোস্ট যোগ করে আমরা সুপারলেটিভ করি, তার মানে কি অ্যান্সার হবে? পপুলার। তার মানে কি পপুলার মানে কি বলতো? ট্রাই সিলেবল না? তার মানে কি করতে হবে তখন? তখন কি করতে হবে? তখন হচ্ছে তোমাদেরকে মোস্ট যোগ করতে হবে, আর মোস্ট যোগ করে তোমাদেরকে সুপারলেটিভ বানাতে হবে। বুঝতে পেরেছো ভাইয়া? বুঝতে পেরেছো কিনা বলো তো? হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো। গুড, এই তো আলিশা সুন্দর পেরেছো, মাশাআল্লাহ, এই তো এ দারুণ পেরেছো। মানে কি বলতো, মোস্ট পপুলার, একদম সহজ না? আমি তোমাকে বারবার বলতেছি, দেখো তুমি যদি একটু তোমরা যদি হচ্ছে গিয়ে ভাইয়ের কথা শোনো, মানে তোমরা যদি আমার কথা শোনো, অনেকদিনের অভিজ্ঞতা, তো অনেকদিন অভিজ্ঞতা আছে, অনেকদিন থেকে পড়াচ্ছি, তো একটু বলি তোমাদেরকে, তোমরা যদি আমার কথাগুলো শোনো, তাহলে নার্সিংয়ে তোমরা বেস্ট একটা মার্ক পাবো, বেস্ট একদম। আমাদেরকে বলো তো, অনেকে 20ও পেয়েছে, হ্যাঁ, অনেকে 20ও পেয়েছে, একটু আমি বলে এগুলো ক্লাসে বলে দিই। এবার আসো, এবার খেয়াল করো, এবার 19 নাম্বারটা খেয়াল করো। দেখো দ্য ইংলিশ, এবার খেয়াল করো, দ্য ইংলিশ মানে যখন হচ্ছে একটা ভাষার নামের সামনে কোনো আর্টিকেল বসবে না। বুঝতে পেরে? কোনো আর্টিকেল বসবে না। কিন্তু যদি জাতি হয়, কি বললাম বলো তো, যদি জাতি হয় তার সামনে দি বসতে পারে। কি বসতে পারে? দি বসতে পারে। আমি আবার বলতেছি, নর্মালি ভাষার সামনে ক্রস বসে, হ্যাঁ, ক্রস বসবে, ক্রস ওকে। কিন্তু জাতি যদি বোঝায় তখন কিন্তু দা বসবে বা দি বসবে। বুঝতে পেরেছো? তার মানে দেখো, দ্য ইংলিশ যখনই বলছে তখন তুমি বুঝে ফেলা যে ব্রিটিশরা, বুঝতে পেরেছো? ব্রিটিশরা তখন কি হবে বলো তো? কি হবে? এই দেখো, দ্য ইংলিশ মানে হলো ব্রিটিশরা। তো ব্রিটিশরা কি বলে? ইংরেজি বলে, তাই না? দেখো, এই যে ইংরেজি বলে, দেখো এটা কিন্তু ভাষা, এই জন্য এর সামনে কিন্তু কোনো আর্টিকেল বসে নাই। বুঝতে পেরেছো? দেখো, এই ইংলিশের সামনে কিন্তু দা বসছে, মানে কি? ইংলিশ মানে দ্য ইংলিশ পিপল মানে হচ্ছে গিয়ে মানে ওই দেশের নাগরিকরা, ব্রিটিশরা। এবং এটা যেহেতু ভাষা, এর সামনে কিন্তু ক্রস বসেছে, মানে এর সামনে কোনো আর্টিকেল বসে নাই। এখন তারা, এটা কিন্তু ভারত থেকে কোশ্চেনটা আসছে, ভারত থেকে। তো জাতি যখন বোঝাবে, তখন কি হবে বলো তো ভাইয়া? তখন কি হবে বলো তো? তখন কি হবে? ভাবটা পুলার হবে না তখন বলো তো? দ্য ইংলিশ বলতে কি মানে একটা মানুষকে বোঝাচ্ছে না, অনেকগুলো মানুষকে বোঝাচ্ছে। এই জন্য কি বলো তো? স্পিক মানে V1 হবে। বুঝতে পেরেছো? মানে অ্যান্সার হবে কি বলো তো? স্পিক। পাস্ট হবে না, এখানে পেসিভ করার দরকার নাই, এখানে তো হবেই না। বুঝতে পেরেছো? ওকে, ডান ভাইয়া, ডান। এই তো সিয়াম, ভালো পেরেছো। এই তো এভাবে করলেই হবে। খুব বেশি কঠিন না। দেখো, তোমাদের কিন্তু ওই যে বলো রাইট ফ্রম ভার্ব, তারপর সাবজেক্ট এগ্রিমেন্ট, আর্টিকেল, ভয়েস, ন্যারেশন, এগুলো থেকে আসতেছে, মানে এগুলো বাইরে কিন্তু যাচ্ছে না। প্রিপজিশন এগুলো থেকে আসতেছে। বুঝতে পেরেছো? কিন্তু তোমাকে জানতে হবে তুমি আসলে কি পড়তেছো, এটা তোমাকে জানতে হবে। এবার একটু খেয়াল করো, আমি তো টেকনিকগুলো বুঝাই দিচ্ছি, একটু খেয়াল করো। দেখো, এটা কি সাহায্যকারী ভার্বটা বলো তো? সাহায্যকারী ভার্ব নাকি? হ্যাঁ। এটা কি সাহায্যকারী ভার্ব না, মানে হেল্পিং ভার্ব না? হ্যাঁ। এবার আসো, এটা কি মেন ভার্ব না বলো তো? মেন ভার্ব। তার মানে কি সাহায্যকারী ভার্ব আর মেন ভার্বের মাঝখানে যে বসবে তাকে অবশ্যই অ্যাডভার্ব হইতে হবে। কি বললাম বলো তো ভাইয়া? কি বললাম কি মনে রাখবা? অবশ্যই মনে রাখতে হবে। খেয়াল করো, কি বললাম? সাহায্যকারী ভার্ব আর মেন ভার্বের মাঝখানে যদি কেউ বসতে চায়, তাকে অ্যাডভার্ব হয়ে বসতে হবে। কি হয়ে বসতে হবে বলো তো? অ্যাডভার্ব হয়ে বসতে হবে। বুঝতে পেরেছো? তার মানে কি বলছে এখানে? দ্য ওয়ার্ড জাস্ট এখানে কি অবশ্যই অ্যাডভার্ব। সোজা হিসাব। কত সহজ না? কত সহজ কি না? এইভাবে করে করতে হবে, এইভাবে করে সুন্দর করে করতে হবে। বুঝতে পেরেছো? এভাবে করে করতে হবে। কঠিন বিষয় কিন্তু না। আমাদেরকে কি হলো বলো তো? কি করতে হবে? জাস্ট একটু দেখতে হবে কোন জায়গা থেকে ভাইয়া কি বলতেছে। ভাইয়া তুমি মানে যে কথা পড়ো সমস্যা নাই, শুধু এটুকু মানে ক্লাসগুলো করে এটুকু জানো যে আসলে কোন জায়গা থেকে কোশ্চেনগুলো হবে এবং সেগুলো কি। বুঝতে পেরেছো? এবার আসো ভাই, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। চলো, এবার আমরা দেখবো যে ডিপ্লোমাতে কিভাবে কোশ্চেনটা এসেছিল 23-24 সালে। হ্যাঁ, আমরা খুব দ্রুত করব। দেখো কত সহজ। দেখো, আমি কি বলেছি বলো তো? তুমি যদি ভাই বেসিকগুলো জানো, ইনশাল্লাহ তুমি এখানে 18+ মার্কস পাবা। একটু খেয়াল করো তো, এখানে আছে মেট, মানে মিটের হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে মেট। তার মানে কি হলো? ভিটু করা আছে না? তো ভিটু মানে কি? পাস্ট ইনডেফিনিট না? ভিটু মানে কি পাস্ট ইনডেফিনিট না বলো তো? পাস্ট ইনডেফিনিট, তাই না? ভিটু মানে কি পাস্ট ইনডেফিনিট, তাই তো? মানে কি হবে বলো তো অ্যান্সারটা? আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য সেন্টেন্স, মানে এই সেন্টেন্সের আসলে টেন্স কোনটা হবে। বুঝতে পারো? এই সেন্টেন্সটার টেন্স কোনটা বলো তো? করিম মেট হিজ ফ্রেন্ড ইন দ্য ইভিনিং। তার মানে কি বলো তো? মেটটা কি ভিটু না? আর ভিটু মানে কি পাস্ট ইনডেফিনিট না বলো তো? হ্যাঁ, গুড।
হ্যাঁ আমাদের হচ্ছে 15 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে, বি ইউনিটের ক্লাস 15 তারিখ থেকে আমার পেজে, বুঝতে পেরেছো? সবাই জানো না? সবাই জানো, তখন ধুমধারাক্কা হবে, বুঝতে পেরেছো? এবার আসো, এখানে যারা ক্লাস করছো তোমরা সবাই নার্সিং এর জন্য ক্লাস করছো, বুঝতে? নার্সিং, আর আমরা হচ্ছে কাজ করবো বলো তো বি ইউনিট, মেডিকেল, আমরা অন্য কোথাও যারা আছে সেগুলা। এবার আসো, খেয়াল করো ভাইয়া, ওকে ডান, বুঝতে পেরেছো? তার মানে কি অ্যান্সার হবে? মিম, ওকে চলে আসছো। এবার আসো কি হবে অ্যান্সারটা বলো তো? গুড, তার মানে অ্যান্সার হবে কি বলো তো? পাস্ট ইনডেফিনিট টেন্স, বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার আসো, কত সহজ না? দেখো এবার আসো, এবার খেয়াল করো, এবার খেয়াল করো, দেখো একটু খেয়াল করো। এবার যারা পিডিএফটা পেতে যাচ্ছ, যারা হচ্ছে নার্সিং ক্লাস মানে নার্সিংয়ে যারা হচ্ছে ইয়ে করবা প্রিপারেশন, তোমার নার্সিংয়ের জন্য যারা প্রিপারেশন নিবা, অবশ্যই তোমাদের কোশ্চেনটা তোমাদের জানতে হবে। কোশ্চেন রিসার্চটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো তোমরা যারা হচ্ছে পিডিএফটা পেতে যাচ্ছ, অবশ্যই পিডিএফটা পেতে গেলে হচ্ছে গিয়ে তোমাদের পেজে নক করতে হবে। হ্যাঁ, পেজে নক করে পিডিএফটা নিয়ে নিও। এবার আসো, একটু খেয়াল করো। চুজ দ্য মানে কি বলো তো ফিউচার পারফেক্ট টেন্স কেমনটা লাগে বলো? টেন্স থেকে দুইটা, কত সহজ দেখো। ফিউচার পারফেক্ট টেন্স কি? একদম সহজ হিসাব, শ্যাল হ্যাভ আর হচ্ছে কি বলতো উইল হ্যাভ প্লাস V3, উইল হ্যাভ প্লাস কি বলতো V3, তাই না? আমরা এখন দেখি কোনটার মধ্যে মিলে গেছে। তো উইল আছে কিন্তু হ্যাভ নাই, এটা হলো না। দেখো উইল আছে কিন্তু কি বলতো হ্যাভ নাই, হলো না। উইল আছে হ্যাভ আছে কিন্তু এরপরে V3 নাই, হলো না। বুঝতে পেরেছো? উইল আছে হ্যাভ আছে V3 আছে, এটাই তোমাদের কারেক্ট আনসার। আরে বাবা রে, কত সহজ না? বুঝতে পেরেছো কত সহজ না? এভাবে করে করতে হবে। এবার দেখো, ওকে ডান, ওকে স্বর্ণা চলে আসছো। ওকে, এটা নার্সিং, হ্যাঁ এটা নার্সিং। ওকে এবার আসো, ডান। ওকে, অনেকদিন পর আপনার ক্লাস, স্বর্ণা চৌধুরী। এবার আসো, খেয়াল করো তো, বুঝতে পেরেছো? দেখো তোমার নার্সিং বলে দেই, তোমরা যারা বি ইউনিটের জন্য যারা প্রিপারেশন, বি ইউনিট যারা হচ্ছে আমার কাছে মানে যারা বি ইউনিট পড়বা বা আমার ক্লাসগুলো করবা পেজ থেকে, তোমাদের বলি, তোমাদের যদি হচ্ছে আল্লাহ যদি না করে, হ্যাঁ আমি চাই না, আমি চাই সবাই টিকে যাক। যদি কোনোভাবে মিস্টেক হয়ে যায়, অবশ্যই তোমরা নার্সিংয়ে পরীক্ষা দিবা, বুঝতে পারছো? আমি তোমাদের ক্লাসেই বলে দিব, ঠিক আছে? আমি তোমাদের হচ্ছে পেড ব্যাচে বলে দিব, সমস্যা নাই। আর কি বললাম বলো তো, তোমরা যারা বিউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, মেয়েরা মানে বিশেষ করে মেয়েরা, তোমাদের কথা বলবো, তোমরা যারা হচ্ছে খুব দ্রুত ক্যারিয়ার যারা করতে চাও, তোমরা হচ্ছে অবশ্যই যারা বিউনিটের প্রিপারেশন নিবা, অবশ্যই নিবা, ভালো কথা। যদি আল্লাহ না করুক যদি কোনোভাবে হচ্ছে কি মিস্টেক হয়ে যায়, তার মানে বসে থাকবা না, অবশ্যই নার্সিংকে তোমরা হচ্ছে একটু পরীক্ষা দিয়ে দেখবা, বুঝতে পেরেছো? এবার আসো, হ্যাঁ আমাদের মিশন 15 তারিখ একদম ফাটাই ফেলবো ইনশাল্লাহ। ওকে, আমাদের ক্লাস হচ্ছে 15 তারিখ থেকে ইনশাল্লাহ। এবার আসো, খেয়াল করো, পড়টা দেখো। গুড, এইবার আসো, কত সহজ দেখো রে ভাই, আমি তোমাদের বলেছি দেখো, এগুলো বাচ্চা মানে একদম ছোট বাচ্চার কোশ্চেন। দেখো আচ্ছা, একটু খেয়াল করো দেখো তো। আচ্ছা দেখো, ডোন্ট বলো, ডাজেন্ট বলো, ডিডেন্ট বলো, তাই না? ডিডেন্ট বলো, এগুলো পরে কি বসবে বলো তো? V1 বসবে না, মানে ভার্বের বেস ফর্ম হবে না বলো তো? হ্যাঁ, একটু খেয়াল করো, ডিড আছে, নট আছে, তাই এরপরে কি বসবে? V1 বসবে না, এটা হয়েছে V2, এই জন্য হলো না, মানে ইডি করা থাকলেই হবে না। এবার ডু আছে, মানে ডু নট আছে, এরপরে কি লাগবে বলো তো? V1 লাগবে না, ইডি করা আছে, হবে না। বুঝতে পেরেছো? আয়ের সাথে কি ডাজ হয়? নো, আয়ের সাথে ডন্ট হয়, তার মানে এটা হলো না। তার মানে অ্যান্সার কি হবে বলো তো? এইটা তোমাদের আনসার। আরে বাবা রে, কত সহজ না? কত মজা করে করতে হয়, দেখো কত মজা করে করতে হয়, একটু খেয়াল করো। হ্যাঁ ওকে, এবার আসো, এবার দেখো, সো এইভাবে করে এই টাইপের কোশ্চেন আসবে। তার মানে কি, তোমরা যারা হচ্ছে মানে বিউনিটের পরীক্ষা দিবা, তোমাদের জন্য চান্স পাওয়া একদম সহজ হয়ে যাবে, বুঝতে পেরেছো? একদম সহজ হবে। তোমরা যারা হচ্ছে বিউনিটের মানে প্রিপারেশন নিবা, তোমাদের জন্য কিন্তু নার্সিংটা একদম সহজ হয়ে যাবে, বুঝতে পেরেছো? যারা মেডিকেল প্রিপারেশন নিবা, তোমাদের জন্য কিন্তু নার্সিংটা একদম সহজ হয়ে যাবে। হ্যাঁ, সো ইংলিশটা কিন্তু খুব ডেঞ্জারাস। সো ইংলিশটা একটা মানে কি বলতো, একটা কেয়ারফুল তোমরা অবশ্যই তোমাকে দিতে হবে। হ্যাঁ, তোমরা যদি মানে একটা কেয়ার দিতে না পারো, তাহলে ইংলিশটা কিন্তু তোমাকে ধরে বসবে, একদম চেপে ধরবে তোমাকে। হ্যাঁ, সো এটা মাথায় রাখবা, ঠিক আছে? এবার আসো ভাইয়া, ওকে ডান, একদমই সহজ। এবার আসো, হ্যাঁ 3 বলেছ। এবার চলো আমরা 8টা দেখি। হ্যাঁ, 8টা দেখি, একটু দেখো। খুব কি কঠিন লাগতেছে? খুব কঠিন না। এবার আসো, এটা পপুলার একটা কি বলতো, একটা ফ্রেজ। হ্যাঁ, ফ্রেজাল ভার্ব, সেটা টেক আফটার মানে কি বলতো? টেক আফটার মানে হলো কি বলতো? মতো হওয়া। বলো না, মাঝে মাঝে বলো না, দোস্ত ওই না ওর মতো, তাই না? ওর বয়ফ্রেন্ড না এর মতো, ওর গার্লফ্রেন্ড না এর মতো, তাই না? বলো না মাঝে মাঝে। এই মতো যখন বলবা, সদৃশ্য যখন বলবা, তখন কিন্তু টেক আফটার কথাটা ইউজ করবা, বুঝতে পেরেছো? মানে এবার দেখো, টেক আফটার মানে কি বলতো? দ্য বয়
টেক্স আফটার হিজ ফাদার, মানে কি বলতো বয়টা হচ্ছে মানে বালকটা হচ্ছে বা ছেলেটা হচ্ছে তার বাবার মতো, তাই না? তার মানে অ্যান্সারটা কী হবে বলতো, এই যে ছেলেটি তার পিতার মতো। বুঝতে পেরেছো? হ্যাঁ, সহজ, একদম সহজ, তাই না? এভাবে করে করতে হবে, এভাবে করেই করতে হবে। এবার আসো, খেয়াল করো, একদম সহজ। তো যারা নার্সিংয়ে হচ্ছে যারা পড়বা, তোমাদের জন্য অত বেশি টেনশন নাই, ভাইয়ের ক্লাসগুলো করলেই তোমাকে, আর তুমি যদি না মানে এটা পড়বো না যে পড়ো না, আমি শুধু এটুকুই বলবো, মানে কনফিডেন্সের সাথে বলতে পারি যে হচ্ছে তুমি যদি ক্লাসগুলো করো আমার, তুমি যদি হচ্ছে ক্লাসগুলো করো, মানে কর্নিয়া থেকে যে ক্লাসগুলো হবে, তুমি যদি ক্লাসগুলো যদি করো, আসলে মানে জাস্ট ক্লাসগুলো করলেই হবে। বুঝতে পেরেছি? ক্লাসগুলো করলে ইনশাল্লাহ তুমি 18+ পাবা। আমি তোমাকে মানে কি চ্যালেঞ্জ করতে পারি, তুমি যদি ক্লাসগুলো করো 18+ পাবা। আমি সবসময় এটা বলি। বুঝতে পেরেছি? কেন বলি? কনফিডেন্স আছে ভাই, কনফিডেন্স আছে, অনেক বছর থেকে পড়াচ্ছি, মানে এগুলো জানি। হ্যাঁ, জাস্ট আমার কথা শোনো, তোমরা যারা মানে নার্সিংয়ের জন্য প্রিপেয়ার্ড হচ্ছ, ভাইয়ের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, ভাই কী বলে, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষার আগে আমি তোমাদের দিয়ে দিব, মিনিমাম 1 মাস আগে তোমাদের দিয়ে দিব যে এই টপিকগুলো পড়বা, এর বাইরে পড়ার দরকার নাই মানে নাই। এবার আসো, একটু খেয়াল করো, আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। একটু দেখো 5 নাম্বারটা খেয়াল করো তো। ওকে, আচ্ছা দেখো তো, এটা কোন সেন্টেন্স, বলো তো? এটা এক্সক্লামেটরি সেন্টেন্স না বলো তো? ভাইয়া? হ্যাঁ, এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এক্সক্লামেটরি সেন্টেন্সে কি হয়? হাউ আর হোয়াট দিয়ে শুরু হয় না? তাই তো? শেষে গিয়ে কি বসে? ওই যে এরকম একটা মানে কি বলতো চিহ্ন বসে, এক্সক্লামেশন চিহ্ন বসে। হাউ কোথায় বসে বলো তো? যেখানে আর্টিকেল থাকে না। আর যেখানে আর্টিকেল থাকে সেটা কি বসে বলো তো? সেখানে কি বসে? সেখানে হোয়াট বসে, তাই না? দেখো সেখানে আর্টিকেল আছে কি না? হ্যাঁ, অবশ্যই আছে। তার মানে কি বসবে? হাউ বসবে না হোয়াট বসবে? অবশ্যই হোয়াট বসবে। কথা কি ক্লিয়ার বলো তো? হ্যাঁ, এই তো, শোন না, একদম ভালো পাচ্ছ, গুড, মাশাআল্লাহ, গুড। এবার আসো, কি বললা, কি বুঝলা? একদম সহজ না? একদমই কিন্তু সহজ। সো এটা আশা করি তোমরা পারবা। আর্টিকেল আছে জন্য হোয়াট বসলো। এবার আসো, পরটা দেখো, এই যে এইটা খুব মাথায় রাখবা, লাফ অ্যাট, এটা প্রিপজিশন থেকে আসছে। লাভ মানে বিদ্রুপ করা। কি করা বলো তো ভাইয়া? বিদ্রুপ করা। মাঝে মাঝে বিদ্রুপ করো না, মাঝে মানে টিটকারি করো না, মস্কারি করো না, হাসাহাসি করো না, সেটা হচ্ছে এইটা লাফ অ্যাট মানে কি বলো তো ভাই? বিদ্রুপ করা। তার মানে কি বলতেছে? প্লিজ ডোন্ট লাফ অ্যাট কি বলতো? দোজ বিগার্স, মানে ওই ভিক্ষগুলোকে কি বলতো? বিদ্রুপ করিও না, হাসাহাসি করিও না। তার মানে অ্যান্সার কি হবে বলতো ভাইয়া? অ্যান্সার কি হবে? অ্যাট। কি হবে বলতো ভাইয়া? অ্যাট। বুঝতে পেরেছো? একদম সহজ না? একদম সহজ। এটা প্রিপজিশন থেকে আসলো। এবার চলো আমরা 8টা দেখি। একটু খেয়াল করো। সো যারা এখন মনে হয় অফার চলছে, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, তোমরা যারা খোঁজ জানে না, আর কোর্নিয়ার খোঁজ জানে না, তাদের একটু বলবা যে হচ্ছে অনলাইনে খুবই একটা অফার চলতেছে। 100 জনের জন্য মাত্র বইয়ের টাকাগুলো নিচ্ছে 2500 টাকা। মাত্র 2500 টাকা কিন্তু হচ্ছে তোমাদের হচ্ছে মানে হার্ড কপি পেয়ে যাবে। হার্ড কপি মানে এতগুলো বই দিবে তোমাদেরকে, এতগুলো বই দিবে, শিট দিবে, সব কুরিয়ার করে পাঠাই দিবে। শুধু হচ্ছে মনে হয় আমাকে যেটা বললো ভাই, সেটা হচ্ছে শুধু নিবে, মানে বইয়ের যে দামগুলো সেটাই নিবে, তোমাদের ফ্রি পড়াবে 100 জনের জন্য। বুঝতে পেরেছো? তোমরা যারা ক্লাস করছো, অনেকে আমার স্টুডেন্টসে ক্লাস করছো, তোমার যারা বন্ধু বান্ধব আছে যারা হচ্ছে গিয়ে মানে নার্সিং ক্লাস করবে, মানে নার্সিংয়ের জন্য প্রিপারেশন নেবে, তাদের একটু বলে দিবা। বুঝতে পেরেছো? এবার আসো, হ্যাঁ, এবার চলো আমরা 8টা করবো। এবার আসো, এই তো এটাই আসে কি বলে আমরা বলো তো? দ্রুত কথা বলে ইংলিশ কি বলো তো? স্পিক ফাস্ট। সোজা হিসাব। কি বলো তো? স্পিক ফাস্ট। অ্যান্সার কি বলো তো ভাইয়া? দেখে খেয়াল করো তো, ইউ স্পিক সো ফাস্ট। সোজা হিসাব। বুঝতে পেরেছো? এটা কোলোকুয়াল কি? যে কথা বলার সময় মুখে চলে আসে, এটা কোলোকুয়াল বলে। তো মাঝে মাঝে হয় কি, যখন তুমি ঠেকে যাবা, তুমি আসলে আর পাচ্ছ না, তুমি লজিক দিতে পারছো না, তোমার ব্রেন কাজ করছে না, তখন তুমি দেখবা তোমার মুখে কি আসতেছে, মানে কি সুন্দর শোনা যায়। এটা আমার কোলোকুয়াল। ইংলিশে কিন্তু এটা খুব বেশি ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো? কোলোকুয়ালটা কি বলো তো? মুখে চলে আসে। এবার আসো, কি বলো তো? ওকে, ডান। কানিস ফাতেমা নূর বলেছো, ওকে, মাশাআল্লাহ, ওকে, গুড। তার মানে কি বলো তো? মানে কি এখানে কি হবে অ্যান্সারটা? স্পিক ফাস্ট। বুঝতে পারো? স্পিক কি বলো তো? স্পিক ফাস্ট। সো হিসাব। এবার আসো, ডান। চলো এইবার দেখো, আমরা 8টা দেখি। এবার খেয়াল করো, ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ান। কপার ইজ, এই তো আবার দেখো আগের মতো আমি কি বললাম, এটা আর্টিকেল থেকে চলে আসছে। কই থেকে চলে আসছে? আর্টিকেল থেকে চলে এসেছে। একটু খেয়াল করো বাচ্চারা, একটু খেয়াল করো। দেখো আমি কি বলছি, ইউটা যদি ইউর মতো উচ্চারণ হয় তাহলে কি বলতো? এ বসবে। আর যদি ইউটা চেঞ্জ হয় তখন তোমাকে এম লিখতে হবে, তাই না? যদি এইসের ক্ষেত্রে সেম কথা প্রযোজ্য, এসের ক্ষেত্রেও সেম কথা প্রযোজ্য। যদি এসটা যদি এসের মতো উচ্চারণ মানে হ যদি হয় হ, হ্যাঁ, তখন কি বলতো? তখন এ হবে। আর অন্য চেঞ্জ হয়ে গেলে কি বলতো? এন হবে। বুঝতে পেরেছো? এইভাবে সবগুলো তুমি পারবা। এবার আসো, তোমার কি হবে বলো তো? কি হবে কি অ্যান্সার হবে বলো তো? কি অ্যান্সার হবে? মানে ইউটা যদি ইউর মতো উচ্চারণ তাহলে কি হবে বলো তো? তাহলে কি হবে? অবশ্যই এ হবে। আর যদি চেঞ্জ হয়, আর যদি উচ্চারণটা চেঞ্জ হয় তখন কি হবে বলো তো? এন হবে, তাই না? যেমন কি বলতো? আমব্রেলা। আমরা যদি আম বলি, এটা কি আম না?
তখন কি হবে? এ হবে নাকি অ্যান হবে? অবশ্যই অ্যান হবে, তাই না? কারণ ইউটা তো চেঞ্জ হয়ে গিয়েছে। যদি ইউটা যদি ইউই থাকে তাহলে এ হবে। তার মানে কি বলে? ইউজফুল। ইউজফুল উচ্চারণ করো, ইউজফুল 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 ইউটা তো ইউই থাকতেছে, এই জন্য কি বলো তো এখানে এ হবে। বুঝতে পেরেছো? গুড, ওকে, মাশাআল্লাহ। হ্যাঁ, এগুলো বাঁচবে না। তোমরা যারা হচ্ছে ক্লাস করবা ইনশাল্লাহ, আমাদের হচ্ছে 15 থেকে ক্লাস শুরু হচ্ছে, ধুমধারকে ক্লাস শুরু হচ্ছে। অনেকেই তোমরা হচ্ছে অলরেডি ফ্রি ক্লাস করার জন্য করতেছো। আজকে মনে হয় তোমরা রাতেই হচ্ছে পেয়ে যাবা, বুঝছো? আজকে রাতেই তোমরা রুটিন পেয়ে যাবা। আজকে রাতে না পেলেও কালকে 9টার মধ্যে পেয়ে যাবা ইনশাল্লাহ। হ্যাঁ, তোমাদের মানে ক্লাসগুলো থাকবে এরকম 15, 17, 19, তারপর হচ্ছে 21, তারপর 23, মানে যতদিন না পর্যন্ত আমাদের পরীক্ষা না হচ্ছে ততদিন পর্যন্ত। এবার আসো, তেল পানিতে ভাসে, তো তেলের ইংলিশ কি? ওয়েল। ভালো কথা। ভাষার ইংলিশকে বলতো ফ্লোটস, তাই না? এবার আসো, কি বলতো উপরে উপরে ইংলিশকে বলতো অন ওয়াটার। বুঝতে পেরেছো? তেল পানিতে ভাসে। বুঝতে পেরেছো নাকি বোঝো নাই? কথা ক্লিয়ার? একদম সহজ ব্যাপার, একদম সহজ ব্যাপার। এবার আসো, কি হবে? কি বলতো? প্রেজেন্ট টেন্সে করো, প্রেজেন্ট টেন্সে করবা। কি বলতো? এই যে শেষে যদি এ থাকে, যদি ই থাকে, যদি অ থাকে, বুঝে ফেলবা এটা কি বলতো? V1 করতে হবে। কিসে করতে হবে? V1 করতে হবে। আর ওয়েলটা যদি এখানে সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বাই এ যোগ হয়েছে। বুঝতে পেরেছো ভাইয়া? কথা ক্লিয়ার? একদমই সহজ, একদমই সহজ, একদমই সহজ। এগুলো পারা যাবে, এগুলো পারা যাবে। বুঝতে পেরেছো? আর কি বললাম, যারা হচ্ছে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, যারা হচ্ছে নার্সিংয়ের জন্য অনেক বেশি খাচ্ছে, ডিসিশন নিতে পারছে না, তাদেরকে অবশ্যই কর্নিয়ার ক্লাসগুলো করতে বলবা ইনশাল্লাহ। এখানে আমি আছি, আমি ইংলিশটা এখানে আমি সামলাবো। বুঝতে পেরেছি? ইংলিশটা আমার হচ্ছে গিয়ে আমি সামলাবো। সো তোমার নার্সিংয়ে যারা আছে মানে ইংলিশটা টেনশন করিও না, মানে তোমাদের বন্ধু বান্ধব বা তুমি এখানে 18+ মার্কস পাওয়া এখানে আমার দায়িত্ব। বুঝতে পেরেছো? তুমি শুধু ক্লাসগুলো করবা, তাতে হয়ে যাবে। এবার আসো, দ্য বিল ওয়াজ ফার্স্ট ইয়েস্টারডে। তার মানে কি বলো তো? এখানে এটা কি ভার্ব না? তো ভার্বের পরে যেটা বলবে সেটাই অ্যাডভার্ব, সোজা হিসাব। তার মানে কি হলো বলো তো? এই তোমার কি হবে? কি বললাম? ভার্বের পরে যেটা বলবে সেটাই অ্যাডভার্ব। মানে মেন ভার্বের পরে কি বসে? অ্যাডভার্ব বসে না? তো অ্যাডভার্ব কিভাবে আসবে না আসবে, অ্যাডভার্বের 14 গোষ্ঠী কি আমি তোমাকে সুন্দর করে ডিটেলস পড়াই দিব। আচ্ছা, শুধু এটুকু বললাম যে কি বলতো, মেন ভার্বের পরে যেটা আসবে সেটা কি? অবশ্যই অ্যাডভার্ব। এখানে তাহলে কি এসটা কি হবে? অবশ্যই কি হবে বলতো? সময় না? সময়টা হয় কি বলতো? সময়টা অবশ্যই অ্যাডভার্ব হয়ে যায়। বুঝতে পেরেছো? অ্যাডভার্ব অফ টাইম। ও আমার জেম আসছে, জেম স্বর্ণা চৌধুরী। ওকে, মাশাআল্লাহ, খুব আশাবাদী। এবার আসো, কি বলতো? অ্যাডভার্ব অফ টাইম। ওকে, মাশাআল্লাহ। চলো এবার খেয়াল করো, মুভ। নাউন কি হবে? নাউন কি? অবশ্যই মুভমেন্ট, তাই না? মুভের নাউন কি? অবশ্যই মুভমেন্ট না? মুভের হচ্ছে নাউন হচ্ছে কি বলতো? মুভমেন্ট, সোজা হিসেবে একদম সহজ, একদমই সহজ। এটা কি বলতো? বলার দরকার নেই। এবার আসো, এবার আটটা দেখি। এবার আসো, সো এটা দেখে নিবা। এবার খেয়াল করো, ওকে, টু ব্রেক দ্য আইস মানে কি বলতো? এই যে বাংলাদেশের অবস্থা, টু ব্রেক দ্য আইস। ব্রেক দ্য আইস মানে কি বলতো? বিশাল একটা উত্তেজনাপূর্ণ একটা ঘটনার পরে শান্ত থাকা। বুঝতে পেরেছো? এটা হচ্ছে কি বলতো? একটা টেন্স সিচুয়েশন, খুব একটা কি বলতো? একটা মানে একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পরে এটা কি বলতো? রিল্যাক্স একটা সিচুয়েশন। বুঝতে? রিল্যাক্স একটা সিচুয়েশন। বুঝতে পেরেছো? মানে কি হলো তার এর মিনিংটা কি? টু ব্রেক দ্য আইস মানে কি? অনেক বিশাল একটা উত্তেজনাপূর্ণ অবস্থা ছিল বাংলাদেশে, তারপরে এখন শান্ত হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা বলবো টু ব্রেক দ্য আইস। বুঝতে পেরেছো? টু ব্রেক দ্য আইস। তাহলে কি হবে বলতো? কি অ্যান্সার হবে এখানে? কি অ্যান্সার হবে? অবশ্যই এই নাম্বার অ্যান্সার হবে, সহজ, তাই না? টু রিল্যাক্স ইন কি বলতো? টেন্স সিচুয়েশন। বুঝতে পেরেছো? সেটা আশা করি পারবা। এবার আসো, এগুলো একটু এগুলোতে ইডিয়ম একটু মনে রাখতে হবে এগুলা। ইনসেপশন মানে কি বলতো? ইনসেপশন মানে শুরু করা বা প্রারম্ভ মানে ভূমিকা। বুঝতে পেরেছো? প্রারম্ভ মানে কি বলতো? ভূমিকা। তার মানে এর অপোজিট কি হবে বলতো? এর অ্যান্টোনিম কি হবে? অবশ্যই শেষ, তাই না? উপসংহার। তো উপসংহার ইংলিশ কি বলতো? উপসংহার ইংলিশ কি? সবাই আমরা বলি কনক্লুশন, তাই না? এটাই তোমাদের আনসার। বুঝতে পেরেছো? এটাই তোমাদের আনসার। এবার আসো, হ্যাঁ, ফিউচার নার্স কনফার্ম। এবার আসো, এবার খেয়াল করো, দেখো একটু খেয়াল করো। এবার আসো, বিউটিফুল মানে কি? অবশ্যই বিউটিফুল মানে কি? প্রাণবন্ত, তাই না? প্রাণবন্ত, সুন্দর, মাশাআল্লাহ। ওকে, ডান। প্রাণবন্ত, হ্যাঁ, প্রাণবন্ত। তার মানে কি হবে বলতো? লাভলি মানে প্রাণবন্ত, সুন্দর, চমৎকার। বুঝতে পেরেছো? সেগুলো সহজ, একদমই সহজ। বললাম না? জাস্ট বেসিক থেকে কোশ্চেন হয়, বেসিক থেকে। আমি তোমাকে যা বলবো তুমি শুধু শুনবা। নার্সিংয়ের জন্য কোনো টেনশন করার দরকার নেই। তুমি এখানে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবা না যে খুবই টেনশন করতে হবে। নার্সিংয়ের জন্য একদম আমার কথা শুনবা, হয়ে যাবে। বুঝতে পেরেছো? কিন্তু যারা ইউনিভার্সিটি তোমার পরীক্ষা দিবা তারা কিন্তু একদম হচ্ছে গিয়ে আমার ক্লাস করতে হবে। বুঝতে পেরেছো? একদম পাই টু পাই। মানে 14 গোষ্ঠী, ওর বাপ দাদা, ওর মানে তার নানা কে ছিল, তার নানা। বুঝতে পারছো তো না? 15 তারিখ থেকে বুঝবা। এবার আসো, একটু খেয়াল করো, দেখো। গুড, ওকে, ডান। এবার পড়টা দেখো। পড়টা কি বলো তো? টিচার। ওকে। এট দিস মোমেন্ট, মনে আছে রে? মনে আছে? ওই যে ভালোবাসা টান পড়াইছিলাম, মনে আছে?
ভালোবাসার টান তাহলে কি হয়? হ্যাঁ, অ্যামিজার থেকে অ্যামিজার লেখা আইনজি করতে হয় না, মনে আছে? অ্যামিজার লিখলে কি করতে, অ্যামিজার লিখে কি করতে হয়? আইনজি করতে হয়। কি থাকলে? টান থাকলে। টান আবার কি? মনে রাখার টেকনিক। তারপর আমি তোমাদের এতে বলছিলাম যে কি বলতো, অ্যাট দিস মোমেন্ট, হ্যাঁ, অ্যাট দিস মোমেন্ট বলছিলাম, মনে আছে? অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, এনতে বলছিলাম নাও, রাইট নাও, দিতে বলছিলাম দিস সিজন, টুডে, তাই না? এভাবে বলছিলাম। মানে এইগুলো থাকলে, মানে টান কথাটা থাকলে, টানের বংশধর থাকলে তোমাকে অ্যামিজার লেখা আইনজি করতে হবে। এই জন্য কী করতে হবে বলো তো? হ্যাঁ, এটা আবার ভালোবাসার টান না কিন্তু, হ্যাঁ, এটাও কিন্তু ভালোবাসার টান না। এবার আসো, তার মানে এবার একটু খেয়াল করো, তো মানে অ্যাট দিস মোমেন্ট আছে কিনা, টানের বংশধর না, তখন তোমাকে অ্যামিজার লেখা আইনজি করতে হবে। এটা কি অ্যামিজার লেখা আইনজি? নো, গেল। এটা কি অ্যামিজার লেখা আইনজি? নো, গেল। এটা কি অ্যামিজার লেখা আইনজি? নো, গেল। এটা কি অ্যামিজার লেখা আইনজি? হ্যাঁ, খাবার কাপ মুনতাজের বাপ, এটাই কারেক্ট। কত সহজ না? এবার আসো, এবার 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 দেখো। ওকে, এবার দেখো, আর চারটা আছে। আই ডিডন্ট, ওকে, একদম সহজ। ওই একটু আগে বললাম, একটু আগে কি বললাম বলো তো? ডিডন্ট বলো, ডন বলো বা ডাজেন্ট বলো। এবার কি লাগবে বলো তো? ভার্বের আব্বা ফর্ম লাগবে। কি ফর্ম লাগবে বলো তো? ভার্বের কি ফর্ম লাগবে? আব্বা ফর্ম, মানে বেস ফর্ম লাগবে। মানে যেটা এখন এস বাই এস করা যাবে না, ইডি করা যাবে না, আইএনজি করা যাবে না, কিচ্ছু করা যাবে না। তার মানে দেখো এর ভিতরি না, তার মানে এটা হবে না কেন? আমার তো ভার্বের আব্বা ফর্ম লাগবে, বুঝতে পেরেছো? এটা হয়েছে ভি3, এটা হবে না। এটা কি ভি2 না? এটাও হবে না। এটা কি আইএনজি না? এটাও হবে না। বুঝতে পেরে, এটা জেরান করা আছে না? এটাও হবে না। আমার কি লাগবে? এই যে বেস ফর্মটা লাগবে। বুঝতে পেরেছো কত সহজ না? বুঝছো? এভাবে করে করতে হবে, এভাবে করে করতে হবে। কত সহজ না? কত সহজ না কি বলো? এই তো এভাবে করে করতে হবে। ওকে ডান? ওকে মনি, খুব ভালো পেরেছো। এই উ মানে কি? সবাই একটু বলে দাও। উ মানে কি? কে বলতে পারবা বলো? উ মানে কি? স্বর্ণা সবাইকে বলেছে উ মানে কি। যে উ মানে কি বলতে পারবে তার জন্য একটা গিফট থাকবে। হ্যাঁ, এবার আসো, পটটা দেখ, পটটা একটু খেয়াল করো, পটটা খেয়াল করো। সবাই একটু উ মানে বলো। দেখো এইটা কিন্তু মনে আছে, এই যে দেখো ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, কিন্তু এসএসসি থেকে আসছে, এসএসসি বোর্ড বই থেকে আসছে। সেন্ট্রিফিউজ টেস্ট কোথায় আছে বলো তো? কে বলতে পারবা? সেন্ট্রিফিউজ টেস্ট কোথায় আছে? ভ্যালেন্টিনা তেরেস্কোবাতে আছে। কোথায় আছে বলো তো? ভ্যালেন্টিনা তেরেস্কোবাতে আছে। বুঝতে পেরেছো? সেন্ট্রিফিউজ, ওই যে ওই কি বলো, অনেকগুলো হচ্ছে গিয়ে যখন হচ্ছে মহাকাশে যাবে তার আগে অনেক টেস্ট করে নাই, সেন্ট্রিফিউজ টেস্ট। তারপরে 120 মানে জেট ফ্লাই, কি বলে, ফাইটার হচ্ছে বিমানে উঠছিল, তারপর আইসোলেশন টেস্ট, সেন্ট্রিফিউজ টেস্ট, তারপর হচ্ছে কি স্পেস ক্রাফট ইঞ্জিনিয়ারিং, তাই না? মনে আছে না? মনে আছে না? কি রে, মনে নাই? আমারই মনে আছে, তোমাদের মনে নাই? এবার আসো, হ্যাঁ, তাহলে কি হবে বলো তো? এবার আসো, সেন্ট্রিফিউজ। হ্যাঁ, এটা বলা যাবে না, উ ভাইয়া বলতেছ, মানে মাইর খাবা, বুঝছো? এবার আসো, সেন্ট্রিফিউজ মানে কি বলো তো? এই তো ডি নাম্বার অ্যান্সারটা হয়ে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার আসো, এবার খেয়াল করো, এবার খেয়াল করো, দেখো, এবার খেয়াল করো, এবার চলো চুজ। ওকে, দেখো, এই দেখছো, সবখানে পছন্দ কথা, মানে কথাটা থাকতেই হবে, তাই না? সবখানে পছন্দ কথাটা থাকতেই হবে, রাইট? এবার আসো, চুজ। তার মানে চুজের বলছে যে পাস্ট ফর্ম কোনটা, একদম সহজ। এই যে একটা ও কেটে দিলেই হয়ে যাবে, একটাও কেটে দিলেই হয়ে যাবে। তার মানে কি অ্যান্সার কি হবে বলো তো? এই যে এটা। বুঝতে পেরেছো? একদম সহজ, একদমই সহজ, একদমই সহজ। হ্যাঁ, এই পাস্ট ফর্ম নিয়ে চুজের না, চুজ করতে হবে। হ্যাঁ, এই যে চুজ কি বলতো, তারপর কি বলতো? চুজেন। হ্যাঁ, এই তো, বুঝতে পেরেছো? এটা পাস পাঠিয়েছে, বল। কথা ক্লিয়ার সিয়াম? হ্যাঁ, দারুন। ওকে, এবার আসো, এইবার খেয়াল করো, দেখো। ওকে, ডান। এবার আসো, এবার একটু খেয়াল করো, দেখো, সে আমার ভাই, তবে সোজা হিসেবে হি ইজ মাই ব্রাদার। কিন্তু যদি বলতো সে আমার আপন ভাই, তখন কিন্তু ইংলিশটা এটা হইতো না। সে আমার আপন ভাই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, সে আমার আপন ভাই ইংলিশ কেমন হবে? আমি সবসময় এটা বলি, হি ইজ মাই ওন ব্রাদার। এটা মনে রাখবা, ওন ব্রাদার, এটা সবসময় মনে রাখবা। বুঝতে পেরেছো? হি ইজ মাই ওন ব্রাদার। বুঝতে পেরেছো? সো হি ইজ মাই ওন ব্রাদার মানে কি বলতো? সে আমার আপন ভাই, আর সে আমার ভাই, হি ইজ মাই ব্রাদার। সো এটাও কিন্তু আসতে পারে। হ্যাঁ, মানে এবার এটা আসছে, তার মানে কি পরের বার এটা আসতে পারে, তারপরে এবার আসতে পারে। সো আশা করি তোমরা এটা বুঝে ফেলেছো। তোমরা অবশ্যই দেখলা যে কোথা থেকে কোশ্চেনগুলো হয়, ভাইয়া তোমাদেরকে বলে দিল। এই দেখো, খেয়াল করো, এই যে মানে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। মনে আছে? কে আমার ক্লাস করছো? তোমরা সবাই জানো, সিন্স ফর হাউ লং, সিন্স পর যদি হাউ লং থাকে কি হবে রে বলো তো? কি হবে? মনে আছে? তোমরা যারা আছে এইচএসসিতে ক্লাস করেছো, যারা ক্লাস করেছো, যারা মানে কয়েকজন এখানে আছে, সবাই নাই, যারা মানে ক্লাস করেছো এইচএসসিতে, আমি তোমাদের পড়িয়েছিলাম সিন্স ফর হাউ লং। তাহলে কি হবে বলো তো ভাইয়া? এই যে তোমাকে হ্যাভ বিন, হ্যাজ বিন লেখে আইএনজি করতে হবে। হ্যাভ বিন বা কি বলো তো, হ্যাজ বিন লেখে কি করতে হবে? বলো তো? আইএনজি করতে হবে। হ্যাঁ, হ্যাভ বিন, হ্যাজ বিন লেখে তোমাদেরকে আইএনজি করতে হবে। ওকে, ডান।
ওকে, বুঝতে পেরেছো পোলাপাইন, বুঝতে পেরেছো কি করতে হবে? হ্যাভ বিন হ্যাজ বিন লিখে তোমাদেরকে আইএনজি করতে হবে। কি থাকলে? সিন্স ফর হাউ লং থাকলে, তাই তো? মানে এখানে দেখো তো হাউ লং কথা আছে কিনা? হ্যাঁ আছে, তার মানে কি লাগবে? হ্যাভ বিন হ্যাজ বিন লেখা আইএনজি লাগবে। এখানে কি ভার্বের সাথে আইএনজি আছে? নো, কাটা গেল। এখানে ভার্বের সাথে আইএনজি আছে? নো। আচ্ছা, এখানে ভার্বের সাথে আইএনজি আছে ঠিক আছে, কিন্তু তার আগে কি হ্যাভ বিন বা হ্যাজ বিন কথাটা আছে? নো, তাহলে এটাও হলো না। তার মানে কি বলতো, যে হ্যাভ আছে, বিন আছে, আইএনজি আছে, এটাই তোমাদের কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? তোমাদের এটাই তোমাদের আনসার, বুঝতে পেরেছো? সো নেক্সট ক্লাস হবে শনিবার, বুঝতে পেরেছো? নেক্সট ক্লাস হবে শনিবার। সো শনিবার তোমাদের সবার সাথে দেখা হবে এবং কি বলতো কথা হবে এবং কি বলতো অবশ্য তোমরা নার্সিং তোমাদের যারা বন্ধু বান্ধব করবে সবাইকে এসে ক্লাসটা করবা এবং ইংলিশের জন্য ভাইয়ের কথাগুলো শুনবা, ইনশাল্লাহ খুব উপকার করতে পারবা। সো দেখা হচ্ছে আগামী শনিবার, সেই পর্যন্ত ভালো থাকো, টাটা।